আপনারা প্রত্যেকেই গতানুগতিকভাবে ধারাবাহিকভাবে আমাদের প্রথম ক্লাস থেকে শুরু করে ক্রমান্বয়ে সকল ক্লাস সম্পূর্ণ করে এসেছেন। গতকালকে আমাদের বিজনেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস সম্পূর্ণ হয়েছে, যে ক্লাসে আমরা আমাদের মার্কেটিং প্ল্যান বা বিজনেস প্ল্যানের যৎ সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। যৎ সামান্য বলার অন্যতম কারণ হচ্ছে যেহেতু সারা পৃথিবীতে ৪৭ বছর ধরে সুপ্রতিষ্ঠিত একটা রিনাউন্ড কোম্পানির বিজনেস প্ল্যান আপনারা শুনেছেন, এই ৬০ মিনিট সময়ের মধ্যে বিজনেস প্ল্যান সম্পর্কে 1% বোঝানো আমাদের পক্ষে সম্ভব না। আমি আশা করি আপনারা বিষয়টা উপলব্ধি করেছেন। আমাদের বিজনেসের যত অপরচুনিটি আছে, যত সুযোগ সুবিধা আছে, যেহেতু আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানি, আমাদের অনেকগুলো অপরচুনিটি রয়েছে। যে অপরচুনিটি গুলা আমরা সচরাচর আলোচনা করে থাকি যখন আমাদের সাথে আপনারা আমাদের রানিং মেট হয়ে যাবেন, আমাদের বিজনেসের অংশ হয়ে যাবেন, তখন আমরা আপনাদের সাথে ক্রমান্বয়ে ধাপে ধাপে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা, প্রোডাক্ট সেলের কৌশল, বিজনেস ডেভেলপমেন্টের কৌশল, মার্কেটিং প্ল্যান, আমাদের অনেকগুলো ইনসেন্টিভ, গ্লোবাল ইনসেন্টিভ, গ্লোবাল ট্যুর, অনেকগুলো বিষয় আমরা ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করে যাব, যেটা আমাদের বিজনেসের অংশ। সো গতকালকে আমরা যৎসামান্য কিছু আলোচনা করেছি, যেটুকু আলোচনা একেবারেই একজন নতুন ব্যক্তির সাথে না করলেই নয়, যেটুকু আলোচনা না করলে একজন ব্যক্তি শুরুর দিকটাতে আমাদের সম্পর্কে খুব একটা ধারণা পাবে না, ঠিক ওইটুকুই আমরা আলোচনা করেছি। কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন যে মোটামুটি বলা যেতে পারে যে ৯৯% আলোচনা আমাদের বিজনেসের পরবর্তী সময়টাতে হবে। অনেকগুলা অপরচুনিটির সুযোগ আছে। প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস হলেও প্রোডাক্টের রিটেলিং এর পাশাপাশি আরো অনেকগুলা অনেকগুলো ওয়েতে ইনকাম ইনকাম করার অপশন আছে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সর্বশেষ ক্লাস, যে ক্লাসটাতে আমরা আহ, বিগত ক্লাসগুলোতে একজন ট্রেনার ছিলেন, যিনি স্লাইড ভিত্তিক আলোচনা করে কোন একটা সুনির্দিষ্ট টপিকস এর উপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, কোন একটা বিষয় আপনাদেরকে ধারণা দিয়েছেন। কিন্তু আজকের ক্লাসের যারা আলোচক, আজকের ক্লাসের যিনারা আমাদের সাথে আহ, ওনাদের মতামত শেয়ার করবেন বা ওনাদের অনুভূতি শেয়ার করবেন, ওনারা আপনাদের শ্রেণীর লোক। যদি আমিও আপনাদের শ্রেণীর, আপনাদের শ্রেণীর বলার কারণ হচ্ছে একটা সময় তো আমিও একেবারে নতুন ছিলাম, একেবারে নিউ একজন। আপনার মতো আপনি যেমন করে ক্লাসগুলো করছেন, এমন একটা সময় আমি এরকম একটা ক্লাস করেছিলাম, 2সিসি করা নিয়ে দ্বিধা বিভক্ত ছিলাম, চিন্তিত ছিলাম। কিন্তু কালের বিবর্তনে, সময়ের ব্যবধানে আমি আজকে একদল ব্যক্তিকে হেল্প করছি, একদল ব্যক্তিকে পথ দেখাচ্ছি। কিন্তু একটা সময় আমি কিন্তু আপনাদের কাতারে ছিলাম। সো আজকের একাধিক ব্যক্তি আলোচনা করবেন। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যিনারা 2সিসি কমপ্লিট করেছেন, আমাদের সাথে 2সিসি কমপ্লিট করেছেন, একটা সময় ওনারাও আমাদের মতো করে ক্লাস করেছেন। ক্লাস করার পরবর্তী সময়টাতে ওনারাও ফিনান্সিয়ালি অনেক, আসলে এখানে একটা ব্যাপার আপনারা দেখবেন খুব কমন, সেটা হলো আমরা অনেককেই দেখতে পাই, টোটাল যতজন ব্যক্তি আমাদের সাথে ক্লাস করেছেন, এই টোটাল ব্যক্তিবর্গের মধ্যে আমরা দুইটা কোশ্চেন খুব কমনলি পাই। একটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, কিছু ব্যক্তির মধ্যে কিছুটা সেলফ ডাউট আছে, কিছুটা ল্যাক অফ কনফিডেন্স আছে যে আচ্ছা সবকিছু বুঝলাম, এখানে বিজনেস স্টার্ট যদি করি, যদি শুরু করি, শুরু করার ক্ষেত্রে আমি কন্টিনিউ করতে পারবো কিনা, আমি সাকসেস হব কিনা, এই ধরনের একটা সেলফ ডাউট অনেকের মধ্যে আছে। আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হলো ফিনান্সিয়াল ইস্যু, যে এখানে বিজনেসটা স্টার্ট করার জন্য 47,000 টাকা ইনভেস্ট করে স্টার্ট করতে হবে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে তো আমার কাছে এত টাকা নাই। তো এই দুইটা কোশ্চেন, এই দুইটা ব্যাপার মোটামুটি সবার ক্ষেত্রে কমন ছিল। এই একদল ব্যক্তি যারা আজকে আপনাদের সাথে আলোচনা করবেন, তাদের অনুভূতি শেয়ার করবেন, আমরা যে গাইডলাইন দিয়েছি আমাদের বিগত দিনে তাদেরকে, তারাও যে 2সিসি কমপ্লিট করেছে, আমাদের সাথে জার্নি প্যাক পারচেজ করে বিজনেস স্টার্ট করেছে, বিজনেস স্টার্ট করার পরবর্তী সময়টাতে এখন ওনারা কেমন আছেন, ওনাদের সিদ্ধান্তটা যৌক্তিক ছিল কিনা, এই সিদ্ধান্তটা একটা সাকসেসফুল সিদ্ধান্ত বা একটা দূরদর্শী সিদ্ধান্ত ছিল কিনা, ওনারা কোন কোন ওয়েতে আজকের এই পজিশনটাতে আসছেন, কিভাবে পথ পাড়ি দিয়েছেন, এই বিষয়গুলো নিয়েই মূলত একাধিক আলোচক আজকে আমাদের সাথে আলোচনা করবেন। যদিও আমরা অনেকের কাছ থেকে শোনার সুযোগ পাবো না, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা থাকবে, আমরা অল্প কয়েকজন ব্যক্তির কাছে আমাদের ওনাদের অনুভূতিগুলো শুনবো, যে ওনারা 2সিসি কমপ্লিট কিভাবে করেছেন, প্রগ্রেসিভ ক্লাব ওনাদেরকে কিভাবে সাপোর্ট দিয়েছেন, ওনারা লাইফ টাইম সাপোর্ট পাচ্ছেন কিনা, এবং ওনাদের বর্তমান পজিশন কি, এবং ফিউচার ওনারা কি ধরনের স্বপ্ন দেখেন। দেখেন, একটা দিক যদি বিবেচনা করেন, 50,000 টাকা বা 20-50,000 টাকা ধরেন, হয়তোবা কোনো
সময়ের ব্যবধান অনেক টাকা, আবার একটা সময়ের যদি আপনি চিন্তা করেন এই টাকাটা বিজনেসের ক্ষেত্রে আসলে 50,000 টাকা বা 47,000 টাকা এগুলো কোনো টাকার কাতারেই পড়ে না। ধরেন যদি আপনি ঢাকা শহরের একটা ফুটপাতের ঘটনা চিন্তা করেন বা একটা দোকান নিতে যান, 5-7 লাখ টাকা অ্যাডভান্স দিতে হয় শুধু, যেটা স্টোর মানি, মানে এটা আপনার জমা থাকবে, এই টাকা দিয়ে আপনি কোনো পুঁজি খাটাইতে পারবেন, এটা জমা থাকবে, এই এই জমা রেখে দেন আপনাকে দোকান দেওয়া হবে। তো ওই জায়গাতে যেখানে 5-7 লাখ টাকা দোকানের অ্যাডভান্স দিয়ে শুরু করতে হয়, যেখানে একটা অনলাইন ওরিয়েন্টেড বিজনেস করতে গেলে একটা যদি আমাদের সাথে রিলেটেড বা অনলাইন ওরিয়েন্টেড কাজ চিন্তা করেন, ফ্রিল্যান্সিং এর কথা চিন্তা করেন, এখানে কোর্স সেল করা হয় 30,000 টাকা, আপনাকে শিখাবে, কিছুই দিবে না। 30,000 টাকা একটা কোর্স, একটা ল্যাপটপ কিনতে গেলে 50-60 হাজার টাকা লাগে, সেই টাকাটাতে তো অনিশ্চিত, কিন্তু এখানে তো বিজনেসটা সম্পূর্ণ সুনিশ্চিত। আপনি পে করলে প্রোডাক্ট পাবেন, দেন যদি নিজে ডেসপারেট থাকেন, ডেডিকেশন নিয়ে আমাদের সাথে শিখেন, প্রোডাক্টগুলো সম্পর্কে ধারণা নিয়ে কাজ করেন, খুব অতি অল্প সময়ের মধ্যে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন বলে আমরা দৃঢ় চিত্তে বিশ্বাস করি। তো ওই জায়গাটাতে আমার আজকের আলোচনাটা থাকবে। আমি এই মুহূর্তে আহ্বান জানাতে চাই, প্রগ্রেসিভ ক্লাবে আপনাদের মতো করেই একটা সময় ক্লাস শুনেছেন, 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, পরবর্তীতে ধারাবাহিক 4টা ক্লাস করেছেন, করার পর পরবর্তীতে 2 সিসি কমপ্লিট করেছেন, করে আজকে ভালো পজিশনে আছেন এবং এর থেকেও আরো ভালো পজিশনে আগামী দিনগুলোতে যাবেন। এই ধরনের আমাদের এফবিওদের মধ্যে যারা টেস্টিমনি শেয়ার করতে চান, আমি এখন আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে হ্যান্ড রাইজ করেন। আপনাদের সবাইকে হ্যান্ড রাইজ করার জন্য, যারা যারা কথা বলার মতো পরিবেশে আছেন, কথা বলতে চাচ্ছেন স্বেচ্ছায়, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা হ্যান্ড রাইজ করেন। আমরা আপনাদের কাছ থেকে আজকে আলোচনা শুনবো। আলোচনা শুনে ইনশাল্লাহ আজকের সর্বশেষ সেশনটা আমরা ইতি টানবো। সো আমি যাচ্ছি, শুরুতেই আমাদের সাথে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন জাকি ভাই। জাকি ভাইকে আমি অনুরোধ জানাবো, আমাদের যিনাদের পক্ষে ভিডিও কলে এসে কথা বলার সুযোগ আছে, আমরা বলবো যে ওনারা যেন ভিডিও কলে এসে আমাদের সাথে কথা বলেন, আর যাদের সুযোগ নেই তারা অডিও কলে থেকে কথা বলবেন, কোনো প্রবলেম নেই। সো আমরা এই মুহূর্তে যাচ্ছি, আমাদের সাথে আছেন জাকি ভাই। জাকি ভাইকে অনুরোধ জানাবো ওনার মূল্যবান টেস্টিমনি আমাদের সাথে শেয়ার করার জন্য। জি, জাকি ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম জাকি আহমেদ। আই গেস অন্যান্য কিছু ক্লাসের মাধ্যমে আমরা পরিচিত হয়েছি কিছুটা। তো আমি ডিরেক্টলি একটু পয়েন্টে চলে যাই কিছু ব্যাপারে। সেটা হলো যে আমি আপনাদের সাথে আমার পার্সোনাল যে স্টোরিটা ফরএভারের শুরু করার আগে শুরু করা অ্যান্ড তারপর যে সাকসেস সেটা বলবো। হয়তো আপনারা এখানে বেশিরভাগ জিনিসই হয়তো আপনাদের কাছে রিলেটেবল হবে না, হয়তো আপনারা এটার সাথে হয়তো মিলাতে পারবেন না, কিন্তু তারপরে অনুরোধ করব যে স্টিল আপনারা শুনুন। আপনারা দেখুন যে এখানে আপনারা খোঁজার চেষ্টা করুন যে কোনো মূল্যবান কোনো কিছু তাও আপনারা খুঁজে পান কিনা আমার এই কথার ভেতরেই। সো একটা পয়েন্ট আমি একটু ডিরেক্টলি চলে যাই, সেটা হলো যে আমি আপনাদের মতো যখন ক্লাস করেছি তখন সবকিছু ঠিকঠাক ছিল। আমার একটা খুবই ভালো একটা আমি বলবো যে মাইন্ডসেট ছিল, সেটা হলো আমি যখন কোনো কিছু শুরু করি আমি কিন্তু সেটা শেষ করে ছাড়ি। শুরুতে অনেক কনফিউশন ছিল যে কিভাবে কাজ করব, কি করব, এটা কোন জায়গা, কিছুই তো বুঝতেছি না। তারপরে আমি কিন্তু সব ক্লাস করে গিয়েছি। কিন্তু তারপর যখন আমি আমাদের একটা পেনাল্টিমেট অথবা মানে সেকেন্ড লাস্ট যে ক্লাসটা করলাম, যেখানে আমাদেরকে বলা হয়েছিল যে কিভাবে করে আমরা ফরএভারটা প্রপারলি জয়েন করতে পারি, এক কথায় 2 সিসি করে, তখন আমার মাথার উপরে একদম পুরো একটা বাজ পড়েছিল, আমার এইরকম লেগেছে। কারণ আপনাদেরকে আমার পুরো হিস্ট্রিতে যাচ্ছি না, জাস্ট একটা ছোট কথা বলি। ফরএভারের যেই দাওয়াত, ইনভাইটেশন, সেটা পাওয়ার আগে আমি কিন্তু অনেক বছর জব করার পরে আমি 1.5 বছর কিন্তু জবলেস ছিলাম, তার মানে 1.5 বছর আমার কোনো ইনকাম ছিল না। তো আপনারা হয়তো যারা যারা আমাদের এখানে আমাদের অ্যাটলিস্ট ভাই যারা আছেন, তারা হয়তো একটু হলে ইমাজিন করতে পারবেন যে একটা ছেলের পকেটে যদি টাকা না থাকে তাহলে সে এক্স্যাক্টলি কোন পরিস্থিতিতে থাকে, স্পেশালি মেন্টালি, মানসিকভাবে সে কি রকম একটা চাপের ভেতরে থাকে। সো তখন আমি জানতে পারলাম যে এমনিতেই আমার অবস্থা এত খারাপ, তার উপরে আমি
মানে আমাকে জয়েন করতে হলেও আমাকে এতগুলো টাকার প্রয়োজন। আর তার উপরে আমি যখন ক্লাস করেছি, যেমন আমাদের যিনি সম্মানিত হোস্ট, আমাদের প্রগ্রেসিভ ক্লাবের কো ফাউন্ডার জাহিদ হাসান বস, সে খুব সুন্দরভাবে আসলে আমাদেরকে প্রোডাক্ট নিয়ে যখন ডিসকাস করেছিল, আমি ফিল করেছি যে আমার নিজেরই তো অনেকগুলো প্রোডাক্ট লাগবে, এগুলোরও তো আর কি আমাকে তো এগুলো তো নিতে হবে আর কি। ও বাই দ্য ওয়ে, সেই রিলেটেড একটা প্রোডাক্ট আর কি আমি এখন ক্যারি করছি এখানে, আমার একটু ইউজ করা উচিত মেবি। মুখটা এমনিতেও একটু শুকিয়ে গিয়েছে। এটা আসলে ময়শ্চারাইজার হিসেবে অনেক ভালো কাজ করে, আর আমার যেহেতু দেখতে পাচ্ছেন যে ব্রোন টোন অনেক আছে, তো এই জন্য আমি কিন্তু এটা এখন রেগুলার রিসেন্টলি ইউজ করা শুরু করেছি। অলরেডি কিন্তু আমি ফিল করতে পারছি যে আমার এখানে একটা বড় ব্রণ ছিল, ওটা অ্যাকচুয়ালি অনেক ছোট হয়ে গেছে জাস্ট 2-3 দিনের মধ্যেই। আচ্ছা, এনিওয়েজ, যেটা বলছিলাম সেখানে একটু ফেরত আসি। সো আমি যদিও যখন জানতে পারলাম এই 2cc-র ব্যাপারে, আমার চারপাশে অনেস্টলি আমি একদম অন্ধকার দেখতে পেরেছি। কোনো উপায় আমি পাচ্ছিলাম না, আমার ফ্যামিলির কন্ডিশন খুবই খারাপ তখন। 500 টাকাও আমার যদি ফ্যামিলি থেকে মানে জোগাড় করতে হয়, আমাকে মিনিমাম 20 মিনিট ঝাড়ি শুনতে হবে, এরকম আর কি একটা ব্যাপার। সত্য কথা, একদম। কারণ মিডল ক্লাস ফ্যামিলিতে আসলে এই জিনিসগুলা কোনো মানে সচরাচর খুব ভালোভাবেই দেখা যায় যখনই টাকার একটা ব্যাপার আসে। সো সেখানে এই যে এতগুলো টাকা, 40+, মানে 50-র কাছাকাছি অলমোস্ট বলতে গেলে, আমি কিভাবে করে করব? আমি তো মানে চারপাশে আমি অন্ধকার দেখছিলাম। কিন্তু আমার একটা ব্যাপার আছে, সেটা হলো যে আমি কিন্তু আই বিলিভ ইন হায়ার পাওয়ার। সেটা হলো যে আমি তখন মনে মনে সারাক্ষণ কিন্তু দোয়া করেছি, সারাক্ষণ আমি নিজের কাছে আমি সারাক্ষণ নিজের কাছে এটা বলছিলাম, এবং আমাদের যিনি স্রষ্টা তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছিলাম যে আল্লাহ, তুমি জানো আমি কোন সিচুয়েশনে, তুমি জানো যে আমার জন্য এটা কতটা প্রয়োজন। আমি এটা পুরোপুরি ফিল করি যে আমার জন্য কত প্রয়োজন, আমার নিজের প্রোডাক্ট প্রয়োজন, আমার বাবার প্রেশারের সমস্যা, তার প্রোডাক্টের প্রয়োজন, আমার মার অ্যাংজাইটি ইস্যু, তার প্রোডাক্টের প্রয়োজন, তার উপরে আমার নিজের কোনো ইনকাম নাই। এখন আমি কিভাবে করে এই টাকা ম্যানেজ করব আমি জানি না, কিন্তু যেহেতু তুমি এটা দেখিয়েছো, মেবি দিস ইজ দ্য রাইট টাইম ফর মি। হয়তো আমার কাছে এটা ইম্পসিবল লাগতে পারে, কিন্তু হয়তো তুমি মনে করছো যে এটাই আমার জন্য পারফেক্ট টাইম। ঠিক আছে, আমি বিলিভ করলাম সেটা। এখন তুমি আমাকে রাস্তা দেখিয়ে দাও, আমি আমার মতো করে একদম 100% ট্রাই করব যেভাবে হোক 2cc কমপ্লিট করার। কিন্তু আমি চারপাশে তো অন্ধকার দেখছি, আমি কোনো উপায় দেখছি না, কিভাবে করব? তুমি আমাকে রাস্তা দেখিয়ে দাও। সো এভাবে করে কয়েকদিন যেতে থাকলো। আমি পাশাপাশি আরো একটা জিনিস করেছি, এই কনস্ট্যান্টলি আহ চাওয়া মানে দোয়া করার পাশাপাশি, সেটা হলো আমার যিনি স্পন্সর, যার মাধ্যমে আসলে আমি এই পুরো ক্লাসগুলো করতে পারলাম, আপনারা তাকে খুব ভালোভাবে করে চিনে গিয়েছেন। আমাদের সবার ফাউন্ডার, আমাদের সবার বটবৃক্ষ মিস্টার মেহেদী হাসান আরিফ বস। ফরচুনেটলি আমি তার সাথে একদম রেগুলার একটা কন্ট্যাক্ট রাখতাম। সেটা হলো যে প্রতিদিন না হলেও একদিন পর পর হলেও আমি নিজে থেকে তাকে কল করতাম, তার সাথে কথা বলতাম। সে মাঝে মাঝে, যদিও আমি জানি যে ব্যক্তিগতভাবে আমি জানি যে সে কিন্তু অনেক ব্যস্ত একটা মানুষ, তারপরেও কিন্তু সে সপ্তাহে একবার হলেও, যেহেতু আমরা অনেক কাছাকাছি থাকি, ফরচুনেটলি, হ্যাঁ, ভাগ্যবশত, সে চেষ্টা করতো কিন্তু আমার সাথে দেখা করতে। সো তার সাথে আমি দেখা করতাম, তাকে আমি বলতাম যে আমার আসলে এই প্রবলেম, আমি কিভাবে করে কি করবো। সে কিন্তু আমাকে কিছু ওয়ে দেখাতো, সেও আমাকে কিন্তু উৎসাহ দিত। আর আমি নিজে থেকেও কিন্তু তার সাথে লেগেছিলাম। সো এভাবে করতে করতে একটা পয়েন্টে আমি একবার তার থেকে একটা মানে আমি নিজের কিছু ইয়েতে একটা প্রোডাক্ট আর কি পারচেস করি আর কি, কালেক্ট করি। সো ওইটা নিয়ে আমি আমার খালার বাসা যাই, কারণ খালার বাসা একদম কাছাকাছি, কোনো ইন্টেনশন ছাড়াই, যেহেতু তার বাসা অনেক কাছাকাছি। সো সে, আমার খালা, এই প্রোডাক্টটা দেখে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে বলে যে তুমি এটা কোথায় পাইছো? আর তোমার খালু তো এটা খুঁজতে খুঁজতে একদম শেষ, আমেরিকা থেকে তার কোন একটা ফ্রেন্ড আসছিল, এই জিনিসটা নিয়ে আসছিল। এখন তার এইটাই লাগবে, কারণ এটাতে তার ক্যাভিটির ব্যথা শুধুমাত্র এটাতেই কমেছে, সে এটাই খুঁজতেছিল। এখন টুথপেস্ট তো প্রায় শেষ, ওই টুথ জেলটা, সরি। তুমি এটা কোথায় পাইছো? এটা আমি মানে রেখে দিলাম আজ। বললাম তাকে যে এটা আসলে আমি মানে এইভাবে আর কি জানতে পেরেছি, আসলে আমি এই পার্টিকুলার কোম্পানির নিয়েই আর কি কাজ করতে চাচ্ছি। এইরকম একটা ব্যাপার, আমি কিন্তু কোনো ইন্টেনশনও ছিল না আমার যে আমার এখান থেকে তাকে এই জিনিসটা শেয়ার করে আমার কিছু হবে, কারণ আমি জানি যে আমার খালার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু খুবই খুবই খারাপ।
কারণ আমার খালু সরকারি চাকরি করে, সো অবভিয়াসলি নুন আনলে পান্তা ফুরায় কাইন্ড অফ ফ্যামিলি তাদেরও। সে আমার পুরো কথা শুনলো আর কি। আমার মনে হয় সে তখন আমার চোখে মুখে আমার ডেডিকেশনটা দেখতে পেরেছে। এখন আমি যদি আসলে জিনিসটা স্মরণ করার চেষ্টা করি, সে আমাকে তারপর বলেছে, তুমি কি আসলে এটা করতে চাও? বললাম, হ্যাঁ আমি করতে চাই। কেন এটা বলতেছো? আমি তো এমনি তো শেয়ার করার জন্যই বলেছি তাকে। সে বললো যে তোমার বোনের আসলে ও তো ঈদে টাকা জমায়, অনেক টাকা পায়, আর এগুলো তো আসলে লাগে না। তো ওখান থেকে আমি তোমাকে বেশি না এতটুকু দিতে পারি, 40,000 দিতে পারবো, বাকিটা তুমি নিজে থেকে কালেক্ট করে না। আমি তখন আশ্চর্য হলাম, মানে টাকা আসলো কোত্থেকে, তাও আবার আমার বোনের, আমি কিভাবে করে নেই? তারপরেও সে কিন্তু আমাকে উল্টা অনেক বুঝে, সে কিন্তু আমাকে জোর করে তারপর দিয়েছে। আমি আবার রিপিট করি, আমার মনে হয় যে সেটা এজন্য দিয়েছে, যদিও তারও ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, কারণ সে আমার ভেতর সেই ডেডিকেশনটা হয়তো দেখতে পেরেছে, যে আমি এটা আসলেই করতে চাই, আমি ট্রুলি এটা করতে চাই। সো এই জন্যই হয়তো, যদিও 10 মিনিট আগে আমি জানতামও না বা কোনোভাবে বিশ্বাসও করি নাই অথবা চেষ্টাও করি নাই যে কোনোভাবে এটা কালেক্ট হবে, হয়ে গিয়েছে। কারণ আমি হয়তো মাঠে নেমেছিলাম, আমি হয়তো ডেডিকেশনটা আমার বজায় ছিল, আমি কন্টাক্টটা বজায় রেখেছি, কানেকশনটা বজায় রেখেছি, হয়তো এই সব কিছু মিলিয়ে হয়তো এই জন্য হয়তো জিনিসটা ইভেনচুয়ালি হয়ে গেছে। তো এটা হলো শুরুটা আমার, আলহামদুলিল্লাহ। যদিও চারপাশে সব অন্ধকার দেখেছি, শুরুটা আমার, আমি করতে পেরেছি। এখন একটু আমরা তাহলে ফাস্ট ফরওয়ার্ড করে আমরা এখন একটু প্রেজেন্টে আসি তাহলে। আমাদের একটা, আমরা তো অনেক সময় ঘুরি, সো এভাবে ঘুরতে ঘুরতে আমরা গত অক্টোবর মাসে আমাদের যারা জয়েন করেছিল তাদেরকে নিয়ে আমরা সিলেটে ঘুরতে গিয়েছিলাম। সো সেই ট্রিপটা খুবই খুবই আমার লাইফের গত 10 বছর আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ ছিল। সেইখানে আমি যখন থাকি, আমাদের তখন কিন্তু আমার মোবাইলে অন দ্যাট স্পট আমার কিন্তু তখন নোটিফিকেশন চলে আসে যে আপনার ব্যাংকে এত টাকা ক্রেডিটেড হয়েছে, মানে আমার টাকা ঢুকেছে ফরএভার থেকে। যেটা হলো আমার লাইফে, আমি যে এত বছর 5-7 বছর আগে যে জব করেছি, আমি যে তারপরে যে বেকারও ছিলাম, আমার এই পুরো লাইফটা আমি যদি চিন্তা করি, আমার সবচেয়ে বড় ইনকামটা তখন ঢুকেছিল। এক্সাক্ট অ্যামাউন্টটা বললাম না কারণ এটা একটু পার্সোনাল ব্যাপার, কিন্তু ওটা আমার সবচেয়ে বড় একটা ইনকাম এসেছিল। আমি ঘুরছি, আমি এনজয় করছি, তার মধ্যে আমার ঠিকই কিন্তু আমি যেই একটা স্বল্প সময় দিতে পেরেছি, আমার কিন্তু ঠিকই মানে সেটা ফরএভার নিজে থেকে কিন্তু দিয়েছিল। সো তখন আমি আসলে রিয়েলাইজ করলাম যে এত, সেই তখন আমি যে চারপাশ অন্ধকার দেখে যে জয়েন করেছি, এটা যে কত ভালো একটা ডিসিশন ছিল আমার জন্য। আমি সেটা আসলে তখন আমি মানে এতদিন জানতাম, সেদিন আমি ফিল করতে পেরেছিলাম অ্যাকচুয়ালি। ওয়াই? কারণ সাকসেসটা তখন আমি এসেছিলাম, আর আমি ওই সাকসেসটা আমি ফিল করেছি। তা এই হাসিটা আসলে কিন্তু এই জন্যই মানে ন্যাচারালি আসলে হাসতে পারছি এখন। তো আবার বলি, আমার এই টেস্টিমনি থেকে আপনারা আসলে কতটুকু কি ক্যাচ করতে পারবেন আমি জানি না, কিন্তু যদি একটুখানি আপনারা স্মরণ করে, আপনারা যদি কোনো কিছু আপনাদের মনে হয় যে এই জিনিসটা শুনে ভালো লাগলো, এটা আমি পার্সোনালি মনে করবো আমার নিজেরই একটা অ্যাচিভমেন্ট। যদি সেখান থেকে আপনারা একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়ে সাহসের সাথে যদি এখন এগিয়ে যেতে পারেন। তো এটাই আর কি, সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি, এবং আমার জন্যও আমি বলবো যে আমিও আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী, যেন আমি অনেক সফল হয়ে আপনাদের সবাইকে দেখাতে পারি বিশ্ব মঞ্চে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ জাকি ভাই। জাকি ভাইয়ের আলোচনাটা যদি আমি একটু ব্রিফ করি আপনাদের সাথে, উনি আসলে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন আমি যতটুকু বুঝেছি। দেখেন, আমি খুব ধর্ম সম্পর্কে যে খুব বিস্তারিত জানি তা না, অল্প খুবই ক্ষুদ্র জ্ঞান আছে। জীবন চলার জন্য টুকটাক যতটুকু লাগে আর কি। তো সিয়াসিত্তার মধ্যে বলা হয় যে 6টা হাদিস গ্রন্থ প্রখ্যাত, এর মধ্যে বুখারী শরীফ হচ্ছে প্রথম। এই আয়াতটা আমি অনেকবার বলি, হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা মানুষের আহ বরকত ডিপেন্ড করে তার নিয়তের উপর। নিয়ত যদি সহি থাকে এবং আপনি যদি সৃষ্টিকর্তার কাছে ডিপলি চাইতে পারেন। আমাদের মধ্যে অনেকের একটা প্রবণতা আছে যে আমরা কমফোর্টলি কিছু পাইতে চাই, মানে হচ্ছে একটা জিনিস পাওয়ার জন্য যেটা স্প্রিট আছে,
অ্যাগ্রেসিভনেস আছে, ক্ষিপ্রতা আছে, এই জিনিসটা আমাদের মধ্যে খুব কম। যেমন ধরেন, সাপোজ আপনার কোনো একটা কারণে 1 মাস পরে আপনার কাছে 50,000 টাকা আসবে। তো আপনার আপনার টার্গেটটা কি? আপনার টার্গেট হচ্ছে, ঠিক আছে তাহলে এখন তো আমার কাছে টাকা নাই, আমি 1 মাস পরে যেহেতু টাকা আসবে, তাহলে আমি ওই সময়টাতে প্রসেসটা কমপ্লিট করি। তাহলে এটা হলো কি? এটা হলো আপনার মধ্যে কোনো অ্যাগ্রেসিভনেস না, এটা হলো কমফোর্ট জোন, যে আপনার কাছে আসবে তখন আপনি চিন্তা করবেন। তো এরকম যদি হয় তাহলে যেটা হবে সেই ক্ষেত্রে আপনার কোনো বিজনেসটা স্টার্ট করার পিছনে যে একটা নিজস্ব একটা পরিকল্পনা বা একটা ইচ্ছা বা খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাচিভেবল যে গোল অ্যাচিভ করার জন্য যে একটা ইন্টেনশন, সেটা কিন্তু আর রইল না। সো আপনি আপনার ফিনান্সিয়াল, আমি সবসময় একটা কথা বলি যে তাদের সাথে আমি পার্সোনালি কথা বলার জন্য বসি, আমি একটা প্রশ্ন সবাইকে করি যে আপনি কি ফরএভার লিভিং পোর্টালের বিজনেসটা ক্লিয়ার? আপনি কেন করবেন সেটা কি আপনি ক্লিয়ার? আপনার কাজ কি সেটা কি আপনি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন, তাহলে আপনি অবশ্যই আমাকে প্রশ্ন করে ক্লিয়ার হয়ে নেন। টাকা ম্যানেজ করা বা ম্যানেজ না করা এটা খুব মানে খুব জটিল কোনো বিষয় বলে আমি পার্সোনালি বিলিভ করি না। না, আমি শত শত লোকের সাথে কাজ করেছি। আমি এমন অসংখ্য মানুষকে দেখেছি যার কাছে কোনো টাকা নাই, কিন্তু সে পরবর্তী 7 দিনের মধ্যে ডোসিস কমপ্লিট করেছে। কিন্তু তার মধ্যে কি ছিল? ডেডিকেশন ছিল, স্পিরিট ছিল। আর মনে রাখবেন, যদি আপনার মধ্যে স্পিরিট এবং ডেডিকেশন না থাকে, এখানে অনেক মানুষকে আমি দেখেছি যার কাছে অবারিত টাকা পয়সা ছিল, কিন্তু ডেডিকেশন ছিল না। বলেছি, পরের দিন টুসিসি কমপ্লিট করে ফেলেছে। টাকার অভাব নেই, অ্যাকাউন্টে ভাই কার্ড নিয়ে যান, টুসিসি পারচেস করে দিয়ে প্রোডাক্ট তো আমারই লাগবে। কিন্তু এই লোকগুলো ইউজার হয়েছে, এরা কখনো সাকসেসফুল হয়নি। আর যে লোকগুলোর মধ্যে ফিনান্সিয়াল প্রবলেম ছিল, কিন্তু উনি যে কোনো মূল্যে হোক এটাকে অ্যাচিভ করবেই, এই ধরনের হিংস্রতা, ক্ষিপ্রতা, স্পিরিট তার ভিতরে ছিল, ওই লোকগুলো কিন্তু ফাইনালি আমাদের রানিং মেট হয়েছে, আমাদের সাথে টিকে গিয়েছে এবং বিজনেস করেছে। সো স্পিরিট লাগবে। সেলসম্যান বা বিজনেসম্যান যারা, তাদের মধ্যে প্রচুর পরিমাণ মেধা, বুদ্ধিমত্তা এবং স্পিরিট থাকতে হয়, মানে আর্জেন্সি থাকতে হয়। জাকির ভাইকে ধন্যবাদ জানাই। জাকির ভাইয়ের ডেডিকেশন এবং ওনার যেভাবে উনি কাজ করে যাচ্ছেন, আমরা আশা করি উইদিন শর্ট টাইম উনি 6 ডিজিট আর্নার হবেন, এই প্রত্যাশা আমরা রাখি। এই মুহূর্তে আমরা যেতে চাই, আমাদের সাথে রয়েছেন সুবর্ণলতা আপু। আপুর দৃষ্টি আকর্ষণ করছি, আপু আপনার গুরুত্বপূর্ণ টেস্টিমনি আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে আমরা যাব শান্তচন্দ্র দাসের কাছে। আমাদের সাথে এখন এই মুহূর্তে কানেক্ট হবেন সুবর্ণলতা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। Okay. তো আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আমার নাম সুবর্ণলতা, আমার বাসা গাজীপুরে। ফরএভার লিভিং এর একজন এবিও এবং প্রোগ্রেসিভ ক্লাবের একজন সদস্য। তো আজকে আমি আমার গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার ফরএভারের সাথে জার্নিটা আসলে একটু অন্যভাবে শুরু হয়েছিল, একদমই ভিন্নভাবে বলতে পারেন। আমি এখান থেকে আসলে এখানে প্রথমে বিজনেসের জন্য আসিনি, আমি এখানে আসছিলাম আসলে আমার কিছু প্রোডাক্ট প্রয়োজন ছিল। যখন আমি জানতে পারি ফরএভারের প্রোডাক্ট সম্বন্ধে, তো আমার হাজবেন্ডের কিছু জটিলতা ছিল, তার জন্য আমি কিছু প্রোডাক্ট এখান থেকে নিয়েছিলাম আমার দেবরের মাধ্যমে। আমার দেবর এখানে এভিও হিসেবে জয়েন করেছিল, তো ওর কাছ থেকে আমি প্রোডাক্টের ইনফরমেশন পাই, তারপরে ওর কাছ থেকে প্রোডাক্টগুলো আমি নিই। এবং আলহামদুলিল্লাহ আমি এই প্রোডাক্টগুলো আমার হাজবেন্ডকে ইউজ করানোর পরে বেশ ভালো একটা বেনিফিট পাই। বেনিফিট এরকমই ছিল যে মানে ওর এমন এক জটিলতা ছিল যেটা সার্জারিক্যাল মানে অবস্থায় যে আমাদের যাইতে হয়েছিল, ওর খুব বড় একটা অপারেশন করা হয়েছিল। তো নেক্সট যে অপারেশনটা আবার ডাক্তার করতে বলছিল 6 মাস পর। যে অপারেশনটা 6 মাস আগে করা হয়েছিল, সেম অপারেশনটা 6 মাস পর আবার করতে বলছিল ডক্টর। তো মানে কি করব, 6 মাস আগে একটা অপারেশন হয়ে গেছে, এখানে ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে, তারপর হচ্ছে ফিজিক্যালি যে একটা উইকনেসটা সেটা কাটায় উঠতে পারে না, আবার একটা অপারেশন কিভাবে সম্ভব এটা। মানে আমি একদম দুটানার মধ্যে পড়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখান থেকে প্রোডাক্ট ইউজ করার পরে যেইভাবে মানে মিরাকেল হয়ে গেছে আর কি, আমার আর অপারেশনের দিকে যাইতে হয় নাই। তো আমার হাজবেন্ডের এতটাই ভালো লাগা এখানে কাজ করতে, তারপর আমাকে ও বললো যে দেখো, এখানে যেহেতু একটা বিজনেসের ব্যাপার আছে, তো তুমি চাইলে কিন্তু এখানে জয়েন করতে পারো। তো আমি আসলে আমার ফুললি আমার হাজবেন্ডের সাপোর্টে আমি এখানে জয়েন করি। তারপর হচ্ছে মানে কি বলবো, আমার এখানে জয়েন করার আসলে কোনো ইচ্ছাই ছিল না, তারপরেও যেহেতু আমি মানে এদের প্রোডাক্ট, এই কোম্পানির প্রোডাক্ট গুলো মানে এতটাই ভালো লাগছে আমার কাছে, আমি নিজে ব্যবহার করলাম, আমার হাজবেন্ড ব্যবহার করলো, এক প্রকার প্রোডাক্টের প্রতি মানে বিশ্বাস
এর জায়গা থেকে আমি এখানে আসলে জয়েন করি। তারপর হচ্ছে যে আমি জয়েনের কি করবো, আমি আসলে কাজ বাজ কিছুই বুঝি না। কিন্তু আমাদের টিমমেট, মানে আমাদের টিমে যারা আছে প্রত্যেকটা পার্সন, আমাদের আরিফ ভাই, তারপরে সাদিয়া আপু, সবাই আমাকে গাইড করলো। এবং 1 মাসের মাথায় আমার ভালো একটা রেজাল্ট আসলো। আমার মোটামুটি 30,000 প্লাস, না সরি, 30,000-এর মতো একটা স্যালারি আমার অ্যাকাউন্টে যোগ হলো। মানে আমি কিছু বুঝতে পারলাম না আমি কি করলাম, আমাকে তারা গাইড করছে, আমি সেই অনুযায়ী কাজ করছি। এবং লাস্টে আমার খুব ভালো একটা রেজাল্ট আসলো। আমি আসলে বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আমি কিছু করব, আমি কিছু করতে পারছি, যে আমি কারোর সাথে কথাই বলতে পারি না ঠিক মতো। 10 জন মানুষ একসাথে হইলে যে আমি সেইখানে দুইটা কথা বলবো, আমি সেই কথাটাও বলতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ আজকে আমি দেখেন এখানে কতগুলো মেম্বার আছে, আমি সবার সামনে কথা বলতেছি, আমি আজকে আমার টেস্টিমনিটা শেয়ার করতেছি। অ্যাকচুয়ালি আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না। তো যাই হোক, আমি আপনাদের জাস্ট এইটুকুই বলবো, আসলে দেখেন আমরা জীবনে কি আমরা আসলে রিস্ক নিতে চাই না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে উইক পয়েন্ট। তো এখান থেকে প্রথমে আমাদের বের হয়ে আসতে হবে, তারপর একটা জায়গা থেকে, সেটা হচ্ছে বিশ্বাস। যে কোনো জায়গায় আসলে বিশ্বাসের মাধ্যমে যদি আমরা সেখানে এন্ট্রিটা নেই, ঠিক আছে, তো ওইখান থেকে ভালো একটা রেজাল্ট আসার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে আপনার ইফোর্ট, আমরা যদি ইফোর্ট দিই তো অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। এই আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি না। আহ যদিও আমার এখানে আসলে কথা বলার মতো তেমন কিছু আসলে কি বলবো খুঁজে পাচ্ছি না। তারপর আমি আমার মোটামুটি যতটুকু অভিজ্ঞতা ফরএভারের সাথে যতটুকু জার্নিতে এই পর্যন্ত আসছি, 5 মাস রানিং, হ্যাঁ 5 মাসের মতো আমি আসলে ফরএভারের সাথে আছি। মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আমি এখান থেকে অ্যাচিভ করতে পারছি। সবচেয়ে বড় যে জিনিসটা আমাকে এখানে মানে ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে টিম মানে ওই যে কাজ করার যে বিষয়টা, টিমের যে সাপোর্টটা, এখানে শুধু যে আমাদেরকে বলে কয়ে নিয়ে আসবে তারপরে ছেড়ে দেবে, বিষয়টা এরকম না। আমাদের যারা লিডার আছে তারা আমাদেরকে সম্পূর্ণ এমন ভাবে গাইড করে, এমন ভাবে তারা আমাদের তৈরি করে যে আমরা যদি তাদের গাইডলাইন অনুযায়ী চলি, ঠিক আছে, তো সেখান থেকে আসলে ফেলার হওয়ার মতো কোনো চান্সেস থাকে না। তো আমি শুধু আপনাদেরকে এটাই বলবো যে আপনারা শুরু করেন। এখানে আপনারা যারা আজকে আমাকে শুনছেন তারা একটাবার বিশ্বাস নিয়ে মনের মধ্যে আপনারা শুরু করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসলে আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না। ওকে, অসংখ্য ধন্যবাদ আপু। আপনার আলোচনা থেকে দুইটা ঘটনা উঠে আসছে, খুবই পাওয়ারফুল দুইটা পয়েন্ট, খুবই ইফিশিয়েন্ট দুইটা পয়েন্ট, রিমার্কেবল বলতে পারি। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে আপনি কিন্তু একজন ইউজার, প্রোডাক্ট ইউজ করে বেনিফিট পেয়েছেন আগে, এরপরে ফার্ভে লিভিং প্রোডাক্টের 2CC করার ডিসিশন নিয়েছেন। খুব শক্তিশালী ওয়ার্ড কিন্তু। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা, ফার্ভে লিভিং প্রোডাক্টের বিজনেসে আপনি যখন কোনো একজন ব্যক্তির সাথে কথা বলতে যাবেন, কি নিয়ে কথা বলবেন? প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্ট, তার মানে আমরা ক্লাসিক কিছু প্রোডাক্ট তৈরি করি, ইউনিক প্রোডাক্ট, যেই প্রোডাক্টের অল্টারনেটিভ কোথাও নেই, এবং প্রোডাক্টগুলো খুবই ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ, এটা স্মরণ রাখবেন আপনারা। এবং উনি কিন্তু যেখানে আগে একেবারেই কথা বলতে পারতো না, এখন উনি আমাদের খুব ভালো মাপের একজন ট্রেনার হচ্ছেন, আমাদের সবার সাথে আলোচনা করছেন। তার মানে এখানে পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট হয়। আমি শুধু আপনাকে এইটুকু বলতে চাই, শুধু 2CC যে অবস্টেকলটা আছে, ফিনান্সিয়াল যেই একটা চ্যালেঞ্জ আছে, এই বিষয়টাকে যদি আপনি একপাশে শুধু সরিয়ে রাখেন, একটা কথা মনে রাখবেন, এই 2CC আপনার লাইফে যে কি পাওয়ারফুল ইফেক্ট ফেলবে, কত ভাবে আপনাকে বেনিফিটেড করবে, এটা আপনি কাগজে কলমে পয়েন্ট আকারে লিখে শেষ করতে পারবেন না। আমার এই পয়েন্ট আপনি মনে রাখেন, যদি আপনি ইফেক্টিভ হয় তো আমাদের গাইডলাইন ফলো করেন। অসংখ্য ধন্যবাদ সুবর্ণাবতা আপুকে, ওনার জন্য শুভকামনা থাকবে। আমরা এই মুহূর্তে কানেক্ট হচ্ছি শান্তচন্দ্র দাসের সাথে। শান্ত দাস, আনমিউট করা যাবে? আমি আনমিউট করার জন্য অপশন পাঠাচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ বস। আশা করি আমাকে শোনা যাচ্ছে, প্লিজ আমাকে একটু এনশিওর করবেন। আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি ধন্যবাদ। জি, আমি শান্ত দাস কথা বলতেছি নোয়াখালী থেকে, এবং পরিবার একজন বিজনেস ওনার এবং ফাউন্ড মেম্বার অফ প্রোগ্রেসিভ ক্লাব। তো সবার মতো আমি ওরও জার্নিটা শুরু করতে যাচ্ছি, টেস্টিমনি বলতে চাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে আসলে আমি কিভাবে আমি পরিবারের সন্ধানটা পাই, বা কিভাবে পরিবার আমার লাইফে আসে। তো
প্রথম কথা হচ্ছিল আমি আসলে খুবই মিডল ক্লাস ফ্যামিলি একটা ছেলে। তো আসলে কথায় আছে না যে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের পকেটে টাকার চেয়ে তাদের স্বপ্ন অনেক বড় থাকে। তো সিমিলারলি আমি একজন স্বপ্নবাজি মানুষ। তো আমি আসলে ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখতাম, এই করবো ওই করবো, আমি মাঝে মাঝে আমার মাকেও বলতাম। তো কিন্তু দেখা যাচ্ছিল কি আমার একটা সময় আসলো যখন আহ, মানে বুঝ হচ্ছিল, যাই হচ্ছে ভাই হচ্ছিল, তখন কি আমার মানে কেন দেয় আমার স্বপ্নগুলো দিন দিন আমার আমার পরিস্থিতির কারণে আমার স্বপ্নগুলো আহ, দেখা বন্ধ হয়ে যাচ্ছিল। তখন আমি চিন্তা করলাম না, আমার স্বপ্নগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে আমি একটু চিন্তা করলাম না এখন কি করা যায় আমাকে। তো আমি চিন্তা করলাম যে আমি বিদেশ যাব। তো বিদেশ যাবো এই চিন্তা করে কিন্তু আমি বিদেশের জন্য প্রায় পাসপোর্ট জমা দেওয়া থেকে শুরু করে আমি একজন দালালের কাছে আমি প্রায় 1.5 লক্ষ টাকা জমাও দিয়ে দিই। তো তখন আমি চিন্তা করলাম যে দেখি এখন আমি তো, ধরুন আমি যে 1.5 লক্ষ টাকা জমা দিয়েছি এগুলো যে আমাদের ঘরে ছিল তা না, আমি এই 1.5 লক্ষ টাকা মানে ঋণ করে জমা দিচ্ছি। আমি মানে তখন আমি ডিসিশন নিয়েছি যে যাবো আমি, পুরো টাকাটা প্রায় 12-13 লাখ টাকা লাগবে কথা বলছি, সব টাকা আমি ঋণ করব। তো কোথা থেকে কিভাবে ঋণ করবো প্ল্যান করে then আগে 1.5 লক্ষ টাকা ঋণ করে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে সব টাকা তো ঋণ করে যাচ্ছি, এবার দেখি আমার যেহেতু ইউরোপের জন্য দিছে 1 বছর, তো ওরা আমাকে টাইম দিছে, আমি দেখি 1 বছরের মধ্যে মিনিমাম যদি আমি 50,000 টাকা ইনকাম করতে পারি এটা দিয়ে আমার শপিং হয়ে যাবে। আমি এই চিন্তা করে আমি অনলাইনে কিছু একটা ঘাটাঘাটি করতেছিলাম। অনলাইনে কিছু একটা কাটাকাটি করতে করতে আমি এর মাঝে আবার আমি আবার কিছু খারাপ ব্যাড এনভায়রনমেন্টেরও শিকার হয়ে যাই, আমার কিছু টাকা লস হয়ে যায়। দেন তারপর মানে অনলাইনের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছিল, দেন তারপর আমার কাছে আসে ফরএভার অপরচুনিটি। ফরএভার অপরচুনিটি বলতে আমাদের আজকে আপনাদের যিনি হোস্ট আমার প্রিয় মেন্টর জাহিদ হাসান বস, ওনার একটা ভিডিও কন্টেন্ট আসে আমার সামনে। তা আমি ওনার ভিডিও কন্টেন্টটা দেখে আমার একটু কিউরিসিটি থেকে আমি জানতে চাই বিষয়টা কি। তো উনি আমাকে যা বলার বললো, বলেছে ঠিক আছে ক্লাস করেন। তো আমি বলছি, ঠিক আছে ক্লাসগুলো করে দেখি কি কি অবস্থা। তো প্রথম ক্লাস করার পরে প্রথম ক্লাস করলাম না, সবকিছু তো ঠিক আছে, সবকিছু ভালোই লাগলো। এখান থেকে লাইফকে ট্রান্সফর্ম করা যাবে যতটুকু মানে যা বুঝে রেজিস্ট্রেশনটা করা যায় আর কি। অতটুকু যতটুকু বুঝে রেজিস্ট্রেশনটা করছি। রেজিস্ট্রেশন করার করার জন্য কি করছে, রেজিস্ট্রেশন করার জন্য যে বলছে যে 200 টাকা লাগবে, এখন এমন একটা অবস্থা যে পকেটে 200 টাকাও নাই। তখন আমি কি করব, যে ক্লাসের জন্য সময় আছে একদিন, এখানে লাগবে 200 টাকা। তো তারপরে যে 200 টাকাই তো, তো আমি একটা ফ্রেন্ড থেকে বলেছি বন্ধু আমাকে 200 টাকা দাও, আমি তোমাকে 4 দিন পর আবার দিয়ে দিচ্ছি। তো দেন আমি তাকে বলি, সে আমাকে 200 টাকা দেয়, আমি রেজিস্ট্রেশন করে ক্লাস করতেছি। প্রথম ক্লাস করলাম, তো সে মোটিভেটেড। প্রথম ক্লাস করে তো আমি সেই খুশি যে এখান থেকে মানে আমার মনে হচ্ছে যে আমার আমার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম আমি খুঁজে পেয়ে গেছি, যেখানে আমার যে পুরোনো স্বপ্নগুলো ছিল এগুলো আমার আবার পুরনো উজ্জীবিত হতে লাগলো। যে আমার লাইফকে আমার একটা বাড়ির স্বপ্ন, গাড়ির স্বপ্ন হবে, 6 ফিগারের স্বপ্ন, ওইগুলো আমার এখান থেকে পূরণ হয়ে যাবে। আমার মোটামুটি ক্লিয়ার হয়েছিল। আমার পাশাপাশি বউর সাথে কথা বলছিলাম, যে যে বিষয়গুলো প্রতিদিন ডাউট আসছিল ওই বিষয়গুলো কথা বলতেছিলাম। তো প্রোডাক্ট ট্রেনিং করলাম, মানে ক্লাসগুলো করতেছি আর বিষয়গুলো নিয়ে আমি আবার ঘাটাঘাটিও করতেছি, না সবকিছু ঠিক আছে, ওয়েল ডেকোরেটেড। তো যখন সবকিছু করার পর 2CCর ক্লাস করলাম, তো মানে আমি তো মাইন্ডসেট করে ফেলছি যে এখানে আমি বিজনেস করবো যাই হোক, আহ, কি আর হবে, বিজনেস শুরু করা যায়। মানে তখন আমি জানতাম না যে এখানে 2CC লাগবে। তখন আমি 2CCর কথা শুনলাম, তখন তো মানে আমার আমার মানে কি একটা অবস্থা হয়ে গেল, আমি নিজে মানে মনে হচ্ছে যে মাথার উপর একটা বাস পড়লো, মানে আকাশ ভাঙে মানে ফোরার মতো অবস্থা। যখন আমাকে 2CCর ক্লাস শেষ হলো, ক্লাস শেষ হওয়ার পর আমাকে বস আমাকে মানে আমাদের জাহিদ হাসান বস আমাকে ভিডিও কল দিল। ওই দিন আমাকে ফার্স্ট ভিডিও কল দেয় উনি। ভিডিও কল দেওয়ার পর আমি শুধু ফোনটা ওনার সামনে ধরে রাখছি, আমি যে হ্যালো বলবো ওই শক্তিটা আমার মনে হচ্ছে আমি পাচ্ছি না। মানে এই একটা অবস্থা হয়ে গেছে, মানে কি মানে আমি কি শুনলাম, যেখানে আমি চিন্তা করছি আমি 1 বছরে 50,000 টাকা ইনকাম করব আমার বিদেশ যাওয়ার জন্য, আমার শপিং এর জন্য, সেখানে আমাকে বলতেছে যে আগামী এতদিনের মধ্যে 2CC কমপ্লিট করতে হবে, যার জন্য প্রায় 50,000 টাকা, প্রায় 50,000 টাকা বলতে পারেন। আহ, হ্যাঁ, 47,000 টাকা তো প্রায় 50,000 টাকা কাছে। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। তখন আমি বললাম, তুমি আমাকে বললো যে ভাই ঠিক আছে আপনি তো মনে আছে কথা বলার মতো পরিবেশে নাই, তুমি কলটা কেটে দিয়ে বলে ঠিক আছে আপনার আগামীকালে ক্লাস করেন। তো আমি ঠিক আছে ক্লাস, উনি যেহেতু বলছে ক্লাসটা করে, তো ক্লাসটা করার সময় যে আজকে আমি যেরকম টেস্টিমনি দিচ্ছি আমি অনেক টেস্টিমনি শুনি। তা আমি একটা জিনিস তখন আমি একটা জিনিস ফলো করলাম, যে এখানে আসলে কেউই কিন্তু মানে কারোই শুরুটা ইজি ছিল না। সবাই আমি একটা জিনিস তখন আমি মাথায় একটা দেখলাম কি, মানে যারাই শুরু করেছে সবাই কিন্তু খুব বাধা বিপত্তি, মানে টাকা ছিল না, এই বাধাকে সবার মেন প্রবলেম এটা থেকে তারা ওভারকাম করে আসে।
ওই দিন আমার মানে আমি যেদিন এই টুসিসির ক্লাসটা টেস্টিমনিটা শুনি, ওদিন আমার ফ্রেন্ডরা মিলে ফাটি দিচ্ছিল। তো ওরা ফাটি দিচ্ছিল, আমি ওদের কাছে না গিয়ে আমি তারপরে আমি তাদের এই বিষয়গুলো আমি রিয়েলাইজ করতেছিলাম, শুনতেছিলাম। শোনার পর আমার মনের মধ্যে কিছুটা কনফিডেন্স আসছে যে আহ, মনে হচ্ছে আমি পারবো। ওরা যেহেতু পেরেছে, সবাই যেহেতু পেরেছে, আমি কেন পারবো না? হোয়াই নট মি? এটা তো তারপর আমি তো চাচ্ছি মানে টাকা তো ম্যানেজ হচ্ছে না, মানে কি করবো আমি, মানে কিছু বুঝে। প্রথমে প্রথমে ভাবলাম যে আসলে ফ্যামিলিকে বলি। তো ফ্যামিলিকে বলতেছে, ফ্যামিলিকে যখন বলি মানে এমন একটা অবস্থা যে মানে তাকে তারা, আমি যে তাদের কাছে কিছু একটা বলতেছি কিছু, মানে আমার কোনো মানে গুরুত্বই নাই, তারা আমাকে শুনতেই চাই না। মানে এমন একটা অবস্থা লাগে, মনে হচ্ছে যে আমি কিছু একটা অপরাধ করে আসছি। মানে একবার বলে দিয়ে তারা আমাকে শুনেই না। আমি ফ্রেন্ড সার্কেল মানে কোনোভাবে আমার ম্যানেজ হচ্ছে না। তখন আমি চিন্তা করলাম যে ভাই আমার তো মনে হয় আমার দ্বারা হবে না। তো আমি আমাকে বললো যে ভাই বিজনেসটা, এখন ফোন দিল, উনি আমার সাথে দেখা করবেন, আমি দেখাও করিনি। উনি আমাকে বলে যে মানে আমি প্রথমে বলে দেখা করবো, আমি বললাম, দেখা করে আমি কি বলবো, যে উনি তো সেই টাকার কথাই বলবে, আমার তো টাকাই নেই। তুমি আমাকে বলে যাবে বিজনেসটা করবেন, ভাই সব বিজনেসটা তো আমি করবো, কিন্তু কিভাবে করবো? দেখেন আমার সামনে যে আগামী যে এক ফাঁদি, আমার ওই ফাঁদে তো দেওয়ার মতো কোনো সুযোগ নেই। তো তারপর আমি, উনি বলে যে আমার মনের মধ্যে কিছু ডাউট ছিল যে আসলে আমি পারবো কিনা ওই বিষয়টা। আমি মানে টাকা জোগাড় করার চেষ্টা করতেছি, তারপরে ডাউট তো আছে, ওইটাকেও সেটা রেখো। তারপর আবার ওনার সাথে আমি কমিউনিকেশনটা, এরপর আবার আমি ওনার সাথে কমিউনিকেশনটা করি, কমিউনিকেশনটা বাড়াই। কমিউনিকেশনটা বাড়ানোর পর এবার তখন আমি একটা ডিসিশন নিলাম, ওনার সাথে কথা বলে আমি একটা ডিসিশন। তখন আমি চিন্তা করলাম যে আমি 1.5 লক্ষ টাকা বিদেশের জন্য জমা দিচ্ছি, হয় আজকে আমি এখানে 50,000 টাকার একটা রিস্ক নিয়ে, হয় আমি নিজেকে ফিনান্সিয়াল ফ্রিডমে মুক্তি দিব, ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য হবে আমি লড়াই করব। আর নয় আমি এসে আমার যে একটা র্যাট রেসের মধ্যে যে আমার জীবনটাকে আমি বেছে নিচ্ছি। ধরেন আমি যদি আমি যদি বিদেশও যাই, যে জেলে তো হবে কি, এখানে তো আমি যতদিন আমি সার্ভিস দিব, আমাকে সেম আমার যতদিন সার্ভিস দিব ততদিন ইনকাম আসতেছে, বা আমার পরবর্তী জেনারেশনে তারা সার্ভিস দিলে তারা ইনকাম। যেন একটা জিনিস চিন্তা করলাম, তো ধরেন যারা বিদেশ গেছে, এমন না যে সে বিদেশ করে আসছে তার পরবর্তী জেনারেশনে বিদেশ যাইতে হয় না, সেও চিন্তা করছে তার পরবর্তী জেনারেশনে সেও বিদেশে গেছে। তখন আমি চিন্তা করলাম যে না, আমি দেখি আমার একটা রিস্ক নেওয়ার যে ট্রাই। তখন অনেক কথা, মানে অনেক বাধা বিপত্তি, অনেক কিছু করার পর আমি, অনেক পরে আমি ফ্যামিলিকে রাজি করাই। মানে তখন তারা আমার মানে প্রতি মানে তারা আসলে কি করবে, তারা তো আসলে মিডল ক্লাস ফ্যামিলি, তারা এই তো আমার জন্য, তারা বলছে তোমার জন্য এমনিতেই 1.5 লক্ষ টাকা দিয়ে রাখছো, ওইখানে কি হচ্ছে, ওইখানে প্রায় 13-14 লাখ টাকা লাগবে, ওগুলো কিভাবে ম্যানেজ করবো ওইটা পাচ্ছি না। তুমি বলতে চাবে কি নাকি অনলাইনে করবা, তার জন্য তোমাকে 50,000 টাকা দিতাম। তো অনেক, মানে অনেক বলার পরে তারা আমাকে পরে রাজি হয়, মানে রাজি হয় বলতে কি, আমার তখন ওই টাকাটা আমি লোন করে নিই। তো এমন অনেক ছোট ছোট ব্যাংক আছে না যে কিস্তি দেয়। তো মা বাবাকে বলে কিস্তির মাধ্যমে নিই। কিস্তির মাধ্যমে নেওয়ার পর ওনাকে বললাম যে ভাই টাকা ম্যানেজ করছে, আমি বিজনেসটা করব। তখন আমি বিজনেসটা করব, তখন আমি টাকাটা কিভাবে ফাটাবো? তুমি বলছো ভাই আপনি তো যার সাথে আমার সাথে কথা বলছেন। আমি বলছি না ভাই, আমার সাথে কথা বলে আমার একটা জিনিস টাস্ট আসছে যে আপনি আমার টাকাটা আহ, মানে বিশ্বাস আছে যে আপনি প্রোডাক্ট পাঠাই দিবেন। তো বলছে না, আপনি ইয়েতে আসেন, ঢাকায় আসেন, আপনি কার সাথে কথা বলছেন বা আপনার অফিসটা তো আপনার দেখার প্রয়োজন আছে। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, বলে যে আপনি ঢাকায় যাবেন, যে আপনি ইয়ে করে যান, আপনি কাউকে একজনকে নিয়ে আসেন। তখন আমি চিন্তা করলাম, সরি। তো তখন তখন আমি ঢাকায়, আচ্ছা আমার ছোট মামাকে নিয়ে যাই। ছোট মামাকে নিয়ে যাই, তখন আমি আহ, তো তখন এমন একটা হবে, আমার ছোট মামার সাথে আমার কথা বলার পর এখন আমার ছোট মামা অনেক বিগ ফ্যান। তো আমি কথা বলতে বলে আমি তখন আমার প্রোডাক্ট পারচেস করি। পারচেস করার সময় তখন আমাদের একটা ইয়ে ছিল কি, আমাদের ইনসেনটিভ ছিল কোথায়, ইয়াতে আহ, ওইটার কি বলে, ফ্যান প্যাসিফিকে। আমি 2cc কমপ্লিট করলে আমাকে ফ্যান প্যাসিফিক একটা বুফে লাঞ্চে ইনভিটেশন দেওয়া হবে। তখন আমি এতটা মিডল ক্লাস ফ্যামিলি চলে যাই, প্যান প্যাসিফিক যে বা ঢাকা যে আছে, মানে বাংলাদেশে যে প্যান প্যাসিফিকের মতো একটা হোটেল আছে, আমি সেটাও জানতাম না। মানে আসলে আমার কখনো এগুলো জানার প্রয়োজন হয় না, আমি জানবো কিভাবে? তখন আমি ফ্যান প্যাসিফিককে নিয়ে ইউটিউবে সার্চ করার পরে দেখলাম যে ঢাকা ফ্যান প্যাসিফিক আছে। তখন আমি চিন্তা করলাম যে তখন আমি ফ্যান প্যাসিফিক থেকে আসার পর আমি
দেখি এখানে মানে দেখি সবাই সবাই সাকসেস হচ্ছে। এবং আমি অনেকের সাথে কথা বললাম যে ভাই আপনি একটু সিসি করছেন, কি অবস্থা, কি হবে? অনেকে বলে ভাই আমাকে এমন একজন বলছে ভাই আমার একটা শখের গরু ছিল, আমি ওটা বিক্রি করে টু সিসি করছি। মানে অনেকে, মানে আমি যার সাথে কথা বলছি সে তখন আমার নতুন অবস্থা, মানে আছে না যে জিজ্ঞেস করতে মন চায়, তো জিজ্ঞেস করছি। তো কেউ বলে না যে ভাই আমি সহজে টুসি করছি, তো সবাই দেখি বিভিন্ন ভাবে টুসি করছে। তো আমি বললাম না ঠিক আছে। তো এরকম প্রোগ্রাম শুরু হলো। তখন আমি প্রোগ্রাম শেষ করে যখন বাসায় দেখা টাকা করে আমি চলে আসি, আহ, ইয়েতে আমাদের নোয়াখালীর উদ্দেশ্যে বাসে আসি, বাসে আমাদের যাত্রা বিরতি দেয় ইয়েতে, কুমিল্লাতে। তখন ওই যাত্রা বিরতিতে নেমে আমি বস আমাকে কল দিল যে ভাই কত দূর গেছেন। তো উনি আসলে সবসময় টেক কেয়ার করেন, মাঝে মাঝে হয়ে যায়, কখনো বড় ভাইয়ের মতো, কখনো একজন ইয়ের মতো। মানে বলতে পারেন যে আমার ফ্যামিলি আমার বাবার পরে এখন মনে হচ্ছে যে উনি আমাকে সবচেয়ে বেশি টেক কেয়ার করে। মানে আমার বাবার থেকে মাঝে মাঝে মনে হয় উনি আমাকে সবচেয়ে বেশি টেক কেয়ার করে, সবসময় আমাকে সেম টেক কেয়ারটা ওনার প্রথম দিন থেকে। তো আমি যে কত দূর গেছেন, তার কথা আমি বলছি বস আমি এখন কুমিল্লাতে আছি, তবে আমি আপনাকে একটা কথা দিচ্ছি যে আমি সামনে আর বিদেশ যাচ্ছি না, আমার যা কিছু হবে পরের থেকে হবে। আমি যদি বিদেশ কখনো যাই আর কাজ করতে যাব না, আমি ওই মূল্যায়ন পাবো না, কাজ করতে আমি পরের যদি যাই ঘুরতে যাব। এবং আমার পাসপোর্টের প্রথম সিলটা পরের থেকে লাগবে। তখন আমি মনের ভিতরে এরকম একটা ডেডিকেশন চলে আসছে, ওই ডেডিকেশন নিয়ে আমি ওই মাসে ওই ডেডিকেশন নিয়ে, এবং ওনার যেভাবে গাইড করেছে, যেভাবে আমাকে আমি সাথে সাথে কিন্তু তখন কথা বলতে পারতাম না। আমি সাথে সাথে এমন একটা অবস্থা ছিল যে আমার মোবাইলে যদি কোনো অবস্থা যদি 20 টাকা ঢুকে দাম, আমার এক সপ্তাহ চলে যেত ওই 20 টাকা। তো কাকে বলতাম? শুধু আমার বাবাকে হাই হ্যালো বলতাম। তো আমার এই এক সপ্তাহ 20 টাকা চলে যেত। আর এখন আমি সাথে সাথে একজন ব্যক্তিকে লিড দেওয়ার মতো আমার ক্ষমতা ধীরে ধীরে তৈরি, এখনো যে হয়েছে পুরোটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। এটা কেন? শুধুমাত্র প্রোগ্রেসিভ ক্লাবের গাইডলাইন আর হচ্ছে যে আমার মেন্টরের একান্ত সাপোর্টে। তো বললাম যে বস আমি যাবো। তো উনি আমাকে যেভাবে গাইড থেকে যেভাবে দেখাচ্ছে আমি ওইভাবে কাজ করে আমার প্রথম মাসে বিল আসছিল প্রায় 13,000 সামথিং, এবং ব্যাড ট্যাক্স বাদ দিয়ে আমি প্রায় 12,000 সামথিং টাকা বিল পাই। তো এভাবে কন্টিনিউসলি এখন ইনকাম করতেছি, ইনকামের মধ্যে আছি। এখন আমি সাথে গত মাসে আমার পাসপোর্ট, এবং আমি পাসপোর্ট সহ 1 লক্ষ টাকা অলরেডি উঠে নিয়ে এসেছি। সেই মাসের 15 তারিখের মধ্যে আমার আরো 50,000 টাকা দিবে বলছে। দেখা যাক সে কত। তো আমি শান্তদাস যেহেতু পেরেছি, আমি শান্তদাস এই যে যে শান্তদাস 200 টাকা ছিল না, সেই শান্তদাস যদি 50,000 টাকার একটা রিস্ক নিয়ে লাইফকে একটা ট্রান্সফর্ম করতে পেরেছে, হোয়াই নট ইউ? আমি শান্তদাস যদি পেরেছি, আপনারা কেন পারবেন না? এখন মূল কথা হচ্ছে যে ভাই লাইফ আপনার যে বস তখন একটা কথা বললো যে কমফোর্ট জোন। আসলে আমারও তখন, আমি তখন নিজেকে একটা নিচ্ছি, আমি তখন যখন কমফোর্ট জোনের কথা বললাম আমি রিয়েলাইজ করলাম যে আমি শান্তদাস যদি তখন কমফোর্ট জোনের কথা চিন্তা করে বা ফ্যামিলির কথা চিন্তা করে আমি যদি তখন কমফোর্ট জোনটাকে বেছে নিতাম, 50 টাকা যদি রিস্ক না নিতাম, আমি সাধারণত আজকে এখানে কথা বলতেও পারতাম না, বা আমি হয়তো বা আজকে এখন হয়তো বাইরে থাকতাম, বা অন্য কোনো একটা এনভায়রনমেন্টে থাকতাম। আমি সাধারণত কিন্তু আজকে যে এখন যে একটা স্বপ্ন দেখছেন যে যেমন আমি 6 ফিগার খুব দ্রুত চলে আসতেছি, দোয়া করুন সব আমার জন্য। এই 26-এর মধ্যে আমি ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টে একজন রিকগনাইজড স্ট্রং ম্যানেজার হচ্ছি, এবং 6 ফিগার আর্নিং এ যুক্ত হচ্ছি। তো এটা শুরু হয়েছে কেন? শুধু ওই দিনের একটা কমফোর্ট জোনে না গিয়ে একটা রিস্ক নিয়েছি, বিশ্বাস করে নিজের বিশ্বাস করে একটা রিস্ক নিয়েছি বিদায়। ও 50,000 টাকার রিস্ক নেওয়ার কারণে আজকে আমি মান্থলি 1 লাখ টাকারও স্বপ্ন দেখতেছি। তো আসলে আপনারা জানেন যে 50,000 টাকা বেশি নাকি মান্থলি 1 টাকা বেশি। তো এখন হচ্ছে যে এখানে আপনারা সবাই অ্যাডাল্ট। তো আসলে লাইফ আমাদের নিজেদেরই, এখানে লাইফকে নিজেদের পরিবর্তন করার জন্য আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে। কেউ কিন্তু চাইলেই এখানে কথা শোনার মতো অনেক লোক পাবেন, কিন্তু লাইফকে ট্রান্সফর্ম করার লোক আপনি কমই পাবেন। তো লাইফ আপনার, ডিসিশন আপনার। যেমন আমি এখানে একটা জিনিস আমি বলতে চাই যে আপনার ডিসিশন আমাদের এবং প্রোগ্রেসিভ ক্লাবের প্ল্যান ইউর সাকসেস, আপনি সাকসেস হবেন এই গ্যারান্টি আমরা প্রোগ্রেসিভ ক্লাব আমাকে যেতে পেরেছে, আপনাকেও পারবে। তবে ডিসিশনটা আপনাকে নিতে হবে। ধন্যবাদ বাস, এতটুকু ছিল আমার বলার মতো। ওকে, অসংখ্য ধন্যবাদ শান্ত দাস। আহ যে কথাগুলো বলেছিল, এই কথা বলেছিল একটু আগে, আমি পুরো সিনারিওর সাক্ষী। আমি তাকে স্পন্সর করেছি এবং কন্টিনিউয়াসলি হেল্প করার চেষ্টা করছি। ওর একটা কথা খুব শক্তিশালী, মানে আমার মনে হচ্ছে যে আমার লোম কূপ গুলো দাঁড়িয়ে গেছে, মানে আমার সবার শরীরে লোম দাঁড়িয়ে গেছে একটা কথা শুনে। সেটা হইলো যে বাবার পরে আমাকে সে গুরুত্বপূর্ণ মনে করে, যে অভিভাবক হিসেবে। এগুলা খুব, মানে খুব ভারী শব্দ, খুবই আহ মানে এত শক্তিশালী ওয়ার্ড এগুলা, মনে হয় যে পুরা অস্থির হয়ে যায় এরকম সিচুয়েশন তৈরি হয়। এটা আসলে খুব দায়িত্ব ভারের একটা যে একটা ব্যাপার, এটা খুব অনেক বড় রেসপন্সিবিলিটি।
একটা বিষয় শুধু আমি আপনাকে বলতে চাই যে লাইফে অপরচুনিটি আপনার জীবনে হয়তো আরো অনেকবার আসবে, কিন্তু গ্রেট অপরচুনিটি লাইফে আর আসবে না যেটা এখন আসছে, সেটা পরিবার। এবং এখানে শুধুমাত্র ইনকাম, টাকা, টাকা তো সকল প্রফেশনে ইনকাম করা যায়। টাকা কোন প্রফেশনে ইনকাম না করা যায়? মুচিও তো টাকা ইনকাম করে। অনেকগুলো প্রফেশন আছে ইনকাম করা যায়, চাইলে আপনি বর্তমানে ইনকাম করতে পারেন। কিন্তু দায়িত্ববোধ, উচ্ছ্বাস, চ্যালেঞ্জ, তারপর হচ্ছে আহ একদল ব্যক্তির মুখে হাসি ফোটানো, এত কিছু পৃথিবীর অন্য কোনো প্রফেশনে পাবেন না। এখানে আমরা টুসিসি করলে যে আপনি একবার কোটিপতি হয়ে যাবেন আমরা এটাই বলছি না, কিন্তু আমরা বারবার বলছি আপনাকে ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে। আমরা শুধু আপনার সহযোগী, আমরা শুধুমাত্র হচ্ছে আপনার চলার সঙ্গে, চলতে আপনাকেই হবে। কিন্তু আমি এই কথা কোনোভাবেই আহ অবিশ্বাস করতে পারি না। আমি এই কথা খুব দারুণভাবে বিশ্বাস করি। যেই ব্যক্তি টুসিসি কমপ্লিট করবে এত কষ্ট করে, ওই ব্যক্তি অবশ্যই ডেডিকেশন নিয়ে বিজনেস করবে, এটা আমি বিশ্বাস করি। এবং আপনারা যে আহ, যোগ্য, আপনারা যে বিজনেস করতে খুব চাচ্ছেন, এটা আজকের ৪র্থতম দিনে এসে আপনাদের সরব উপস্থিতি আবারও প্রমাণ করে। আপনি চাইলে তো এটা আপনি আপনি কিন্তু একবার, জাস্ট একবারের জন্য বললেই হতো যে আমি শেষ পর্যন্ত কন্টিনিউ করব না। আপনি একবারের জন্য বললেই কিন্তু হইতো যে না, আমি এই বিজনেসটা করতে চাই না। কিছুটা মানে আমাদের কোনো শক্তি ছিল না যে আপনাকে এখানে আনার। কিন্তু আপনি একবারের জন্য কিন্তু সেই কথাটা বলেন না। হ্যাঁ, এটা সত্য যে আপনি চিন্তা করতেছেন টাকাটা কিভাবে ম্যানেজ করতে হয়, এটা আপনি ভাবতেছেন, কিন্তু এটা খুব দারুণ ভাবে সত্য, আপনি বিজনেসটা করতে যাচ্ছেন। এবং আমরাও খুব দায়িত্ব নিয়ে আপনাকে আপনাকে বলতে চাই। পাশাপাশি আপনাকে এই কথাও বলতে চাই, আমরা খুব অনেক বড় একটা প্রতিষ্ঠানের সাথে বিজনেস করি। আমাদের বিজনেস ক্যারিয়ার ৪৭টা বছর, ৪৮ বছরে পা দিচ্ছি আমরা। প্রায় 4 যুগের মতো সারা পৃথিবীতে আমরা আমাদেরকে প্রমাণ করেছি। আমাদেরকে নতুন করে প্রমাণ করার কিন্তু কিছু নাই। আপনারা যদি আমাদের কমিউনিটির কথা বলেন, প্রগ্রেসিভ ক্লাব বাংলাদেশের টপ আর্নার আমাদের টিমের। আমরা প্রচুর পরিশ্রম করতে পছন্দ করি, আমাদের টিমে প্রচুর পরিমাণে লার্নিং আছে। এবং আমরা যারা বিজনেস করছি, আমরা যারা ক্লাস নিয়েছি, আমরা যারা কথা বলছি আপনাদের সাথে, এটা জাস্ট আপনাদেরকে বোঝার জন্য বলি। এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি বলেন, শিক্ষাগত যোগ্যতা বিজনেসের বাইরে, আমরা কিন্তু আহ খুব ভালো পড়াশোনা করে প্রাইভেট লিভিং কে ক্যারিয়ার হিসেবে নিয়েছি। এমন না যে আমরা কম পড়াশোনা করেছি, আমরা যথেষ্ট পড়াশোনা করে লাইফ টাইম বিজনেসটা করছি। তাহলে আপনাকে বুঝতে হবে যে বিজনেসের বাইরেও আমরা যথেষ্ট দক্ষতার স্বাক্ষর রেখেছি, এবং বিজনেসটাও আমরা আমাদের মতো করে কন্টিনিউ করার চেষ্টা করছি। আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন, সাথে সাথে বিশেষ দ্রষ্টব্য বা সাথে আমি একটা শর্ত জুড়ে দিচ্ছি, যদি হার্ড ওয়ার্ক করতে পারেন, যদি আমাদের সাথে আমাদের রেসে দৌড়াতে পারেন। এই কথা আমি কোনোভাবে বলতে চাই না যে টুসিসি কমপ্লিট করে আপনি কাঁথা মুড়ি দিয়ে ঘুমান আর আপনি ফরএভার লিভিং এর ম্যানেজার হয়ে যাবেন, এভরি মান্থে আপনি আর্ন করে ফেলবেন। এরকম দিবা স্বপ্ন আমি আপনাকে দেখাতে চাই না। টুসিসি করতে যেমন করে স্ট্রাগল করবেন, ঠিক স্ট্রাগল এই টুসিসি কমপ্লিট করার পরবর্তী জার্নিতে যদি আমাদের সাথে ডেসপারেট হয়ে স্ট্রাগল করতে পারেন, তাহলে মনে রাখবেন এরকম একদিন আপনিও বলবেন। একদল ব্যক্তি আপনার কাছ থেকেও কিন্তু শুনবে, আপনার কাছ থেকে শোনার জন্য একদল ব্যক্তি বসে থাকবে। আমি শান্ত দাসের উত্তরোত্তর সফলতা কামনা করি, এবং আমি খুব উচ্ছ্বসিত, আমি খুব অপেক্ষমান অবস্থায় আছি যেদিন শান্ত দাস প্রাইভেট লিভিং প্রোডাক্টের রিকগনাইজ ম্যানেজার হবে, এবং যেদিন তার 1 মিলিয়ন টাকা আর্ন হবে, ওই দিন আমি মনে করবো যে আমি হয়তোবা দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। শুভকামনা, শ্রী শান্তচন্দ্র দাস। আমরা এই মুহূর্তে কানেক্ট হচ্ছি, আমাদের সাথে আছেন আমাদের মায়া ইসলাম আপু, ওনার কাছ থেকে শুনবো। এরপরে আমরা কানেক্ট হব, আমাদের সাথে আছেন আকাশ, আকাশের কাছে এরপরে যাব। সো এই মুহূর্তে আমরা যাচ্ছি মায়া ইসলাম আপুর কাছে। আপু আনমিউট করতে পারবেন, আনমিউট করার অপশন পাঠাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মায়া ইসলাম, ঢাকা সাভার থেকে বলছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আমার টুসিসি জার্নিটা শেয়ার করব। আমি ফরএভার লিভিং একজন নেটওয়ার্ক মার্কেটিং অনুযায়ী আমি একজন সুপারভাইজার এবং একজন গর্বিত এফবিও।
মূলত হচ্ছে টু সিসি জার্নিটা আমার খুবই কষ্টকর ছিল। যেমন আমার একটা সবসময় একটা স্বপ্ন ছিল যে আমি মানে আমার হাজবেন্ডকে আমি বলতাম যে তুমি ভালো কিছু করো, ভালো কিছু করো, তো উনি মানে ট্রাই করে না কোনো কিছু করার জন্য। তা আমি হচ্ছে আমি একটা দিকে আমি ইউটিউবে মানে বেশি ভিডিও দেখতাম যে তারা সাকসেস হয়েছে, কিভাবে সাকসেস হয়েছে, এইসব ভিডিওগুলো আমি সবসময় দেখতাম। আর এই ভিডিওগুলো আমার মানে সবসময় সাহস যোগাইতো, মানে হ্যাঁ, আমিও করতে পারবো, আমি যদি চেষ্টা করি আমি করতে পারবো, এরকম আমার মনের ভিতর সাহস থাকতো। তো আমার হাজবেন্ডকে আমি সবসময় বলতাম যে তুমি ভালো কিছু করো, তুমি একটা শিক্ষিত মানুষ, তুমি কি ভালো কিছু করো। আমরা দুজনেই একটা চাকরি করতাম, যেটা সত্য কথা। তো চাকরি করার মাঝে আমি বলতাম যে তুমি শিক্ষিত মানুষ, তুমি ট্রাই করলে ভালো কিছু করতে পারো। তো উনি কয় কি করবো। তা আমি বলতাম যে তুমি মানে আমি একটা প্ল্যানিং দিতাম যে তুমি মুদি দোকান করো বা মানে ওনার মুদি দোকানের কথা বলছি। উনি কয় কি যে আমার হাজবেন্ড বলে যে দেখো মুদি দোকান করতে গেলে অনেক টাকার ক্যাশ লাগে, নিম্নত 10 লাখ টাকা আমার অ্যাডভান্স দিতে লাগবে, আরো 10 লাখ টাকা আমার দোকানে মাল সামানো দিতে লাগবে। এত টাকা আমি কোথায় পাবো, আমাদের তো এত টাকা ক্যাশ নাই। তো আমি তারপরে আবার অপশন দিলাম যে মানুষ ব্যবসা তো ব্যবসায়ী, মানুষ তো ভ্যানে ফেরাও কাঁচামালের ব্যবসা করে, তো আমরা ওইটাই করি, ওটাই করলে সমস্যা কি। মানে ওটা পছন্দ করে না। হ্যাঁ আমি বাসা বাড়িতে কি তরকারি ডাক করে তরকারি বিক্রি করবো নাকি, এরকম কথা বলতেছে। তো মানে যেটাই বলি সেটাই না বলে। তো আমাকে তাহলে তুমি কি করে খাইবা, এই গার্মেন্টসে মানে পরের চাকরি করাতে এটা ভালো লাগে না, মানে একটা নিজের অসুবিধা হইলে ছুটি চাইলে ছুটি দেয় না, এরকম একটা অবস্থা। তো পরে আমি একদিনকে একটা মানে ফ্রিল্যান্সিং এর একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখে আমার হাজবেন্ডকে আমি এটা শেয়ার করলাম যে দেখো একটা ছেলে 15 লাখ টাকা মাস ইনকাম করে, তো এটা কিভাবে সম্ভব। তো আমার হাজবেন্ড ওটা দেখলো, ভিডিওটা দেখার পরে উনি বলতেছে এটা করতে গেলে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট কি, এটা কোর্স করতে হয়, 10,000 টাকা দিয়ে একটা কোর্স করা লাগে, আর হচ্ছে এখানে ল্যাপটপ বা কম্পিউটার লাগে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম কি যে ঠিক আছে লাগে, আমি তোমাকে হেল্প করবো, তুমি তারপর এটা করো। তো উনি এটা এই চাকরির পাশাপাশি এই ফ্রিল্যান্সিংটা করে, ফ্রিল্যান্সিংটা করে একটা বছর টানা, একটা বছর ফ্রিল্যান্সিং করে, এখানে কোনো রেজাল্ট পায় না। রাত দিন করে এখানে মানে পরিশ্রম করলো কিন্তু কোনো রেজাল্ট পায় নাই। আমি ল্যাপটপ কেনা ওনাকে মানে কিনে দিছি আপনার 25,000 টাকা দিয়ে, আবার 10,000 টাকা কোর্স করছে। তো এখানে 45,000 টাকা এমনিতে গেছে, আবার সময়ও গেছে। তো কিন্তু কোনো রেজাল্ট পাইনি। রেজাল্ট না পাওয়াতে আমি মানে তখন আবার আমার হাজবেন্ড এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমার একটা আমার যে স্পন্সর, আমার হাজবেন্ডের যে স্পন্সর ছিল ওনার সাথে পরিচয় হলো ফেসবুকের মাধ্যমে। তো উনিও ফ্রিল্যান্সিং করতো, পাশাপাশি ফরএভার বিজনেসটা করতো। তো ওই ভাইয়ের সাথে ফেসবুকে পরিচয় হলো, ওনার নাম তুহিন মিয়া। তো উনি পরিচয় হওয়ার পর উনি অফারটা দিল যে ভাইয়া আমি আমি ফ্রিল্যান্সিং করি, পাশাপাশি আমি এই ফরএভারটা করি, তো আপনি চাইলে এটা করতে পারেন। তো এটা আমাদের এইভাবে ক্লাসটা হইলো। 5টা ক্লাস করার পরে মনে করেন যে এখানে সবার মতো আমার আমার হাজবেন্ড আমি দুজনে ক্লাস করছি। তো এখানে মনে করেন আমাদের একই সিস্টেম হইলো যে ক্লাস করলাম, সবকিছু ভালো লাগলো, পুরাকও ভালো লাগছে, কিন্তু এত টাকা কোথায় পাবো, আমাদের সময় 56,000 টাকা ছিল, তো এই টাকাটা কোথায় পাবো। তো ওই মুহূর্তে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাদের কোনো কিছুতে সাপোর্ট করে না, যেটা সত্য কথা। আপদ বিপদও না, মানে ভালো কিছু করতে গেলেও সাপোর্ট করে না। তো এখন আমার চিন্তা ভাবনা এমন হইলো, আমার হাজবেন্ড আমাকে মানে হাত দুইটা ধরে বলতেছে দেখো তুমি আমার জন্য অনেক কিছু করছো, তুমি আরেকটা বার আমাকে সুযোগ দাও, আমি এই কাজটা করতে চাইতেছি, তুমি তো আমাকে সবসময় বলো যে ভালো কিছু করো, ভালো কিছু করো। তো আমি এরকম একটা অপরচুনিটি পাইছি, এখানে আমি ভালো কিছু করতে পারবো। তো তখন আমি বললাম যে হ্যাঁ এটা এখানে ভালো কিছু করতে পারবা তো ভালো কথা, কিন্তু টাকা কোথায় পাবো। বা তুমি চাইলে ম্যানেজ করে দিতে পারবা, তুমি আমাকে মানে আমার দিয়ে এতটাই বিশ্বাস করে যে সে যেটা না করতে পারবে সেটা আমি করতে পারবো, এরকম একটা ব্যাপার। তো আমি এরকম মানে এরকম করে হাত দুটো ধরে বললো, তখন আমি আর কথাটা ফালাইতে পারলাম না যে আচ্ছা দেখি, মানুষ তো চেষ্টা ছাড়া তো কোনো কিছু সম্ভব হয় না, যে চেষ্টা করে দেখি কত দূর কি করতে পারি। তো তখন আমি আমার বাবার বাড়ি ওইখানে আমার প্রতিবেশী ভাই আছে, ওনার কাছে ওনারা আবার কি ওনাদের কাছে টাকা সবসময় থাকে কম বেশি, আমি জানি ওনাদের অবস্থা মোটামুটি ভালো। তো আমি ওইখানে বললাম যে ভাই আমার 30,000 টাকা লাগবে, যেভাবে হোক আমার 30,000 টাকা তুমি আমার 5 দিনের মধ্যে দিবা। তো আমাদের সময় তখন ছিল 7 দিনের মধ্যে আমি ইউসিসি করতে পারলাম। আর একটা আমাদের তখন কোম্পানির একটা সাকসেস ছিল, প্রোগ্রাম ছিল, 44 বছর আমাদের কোম্পানির বয়স, ওইটা নিয়ে একটা প্রোগ্রাম ছিল, অনুষ্ঠান ছিল। তো ওইখানে আমরা যেতে পারবো, এটা এরকম একটা ছিল। তো আমি তখন আমার ওই ভাইকে বললাম, তো ভাই আমার আমার কথায় টাকা দিবে না। তো আমার আমার বাবাকে বললাম যে আব্বা তুমি এটা করো, তুমি জামিনদার হও, জামিনদার না হইলে আমার টাকাটা দিতেছে না। তো পরে আমার আমার আব্বা ওখানে মনে করেন যে বললো যে আচ্ছা টাকা নিয়ে সমস্যা নাই,
তুমি টাকা দাও, টাকা না দিলে আমি আছি। তো পরে 30,000 টাকা দিছে, 30,000 টাকা দিয়ে বাকি টাকা কোথায় পাবো এরকম একটা টেনশনে পড়ছি। তো আমার কিছু পরিচিত ভাই বিরাদার ছিল, তাদের কাছ থেকে কেউর কাছ থেকে 1 মাসে কথা বলছি, কেউর কাছে 2 মাসে কথা বলছি। এরকম কথা বললাম, তারপরে আমি টাকাটা যেভাবে কষ্ট করে অনেক কষ্ট করে ম্যানেজ করে এখানে আমি 2CC টা করি। তার আগে আমি যখন চাকরি করি, আমার প্রায় 5 বছরের মতো আমার একটা ব্যথার সমস্যা ছিল, আমার কোমরের ব্যথা এবং হাঁটুর ব্যথা ছিল। তো আমি, যেটা সত্যি কথা, আমি ঘরের কাজকর্ম কোনটাই করতে পারতাম না, আমার হাজবেন্ড করতো। এই দিন বেলা কাজ করে এসে রাতের বেলা এসে রান্না বাড়া কাপড় চোপড় ধোয়া সব কাজ সে করতো। তো আমি একটা মহিলা মানুষে আমার কাছে কষ্টকর লাগতো যে আমার হাজবেন্ড সে এত পরিশ্রম করতেছে, তারপরে রুমে এসে সে পরিশ্রম করে। তো আমি মানে কেমন যেন একটা কষ্টকর লাগতো। তো ওই সময় আমরা যখন আমরা কম্বো প্যাকেজটা পাই, ওইখানে ফরএভার অ্যাক্টিভ এইস একটা প্রোডাক্ট ছিল। তো আমার প্রথম প্রোডাক্ট এসেছে ফরএভার অ্যাক্টিভ এইস, আমার এই প্রোডাক্টটা ব্যবহার করা। তো এখানে আমার মেন্টর জাহিদ ভাইয়ের সাথে আলোচনা করা হলো যে আমার হাজবেন্ড আলোচনা করলো যে লিডার, আমার ওয়াইফের তো এরকম সমস্যা, ব্যথার সমস্যা, তো আমি কোন প্রোডাক্টটা ওনাকে প্রমোট করতে পারি। তো লিডার তখন আমার হাজবেন্ডকে বলে দিল যে আপনি ফরএভার অ্যাক্টিভ এইস একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি কন্টিনিউ করেন। তো আমাকে তখন প্রথম 2 বেলা ব্যবহার করতে বলছিল, যে সকাল আর রাত্রে আপনি এটা খাবার পরে ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনি ভালো বেনিফিট পাবেন। তো আমি যেখানে আধা ঘন্টা আমি বসে থাকতে পারি না, 1 সপ্তাহ ব্যবহার করার পরে আমি মানে আরো এরকম ব্যথা আমার বেড়ে গেছে, মানে অতিরিক্ত আমি কান্না করতেছি ব্যথার জন্য। আমার হাজবেন্ড তো সেই রাগারাগি, আমি, হ্যাঁ তুমি আমাকে কি খাওয়াই দিছো, এটা খাওয়াই কি আমার মারবা নাকি, আমি ভালো হইতেছি না, আরো ব্যথা বাড়তেছে। তো সে ভয় পেয়ে গেছে, যেহেতু তার ওই সময় নতুন অবস্থায় পুরাকে নলেজ ছিল না। তো পরে আমার লিডারের কাছে আবার ফোন দিল যে লিডার, ম্যাডামের তো এরকম অবস্থা খুব খারাপ, ব্যথা বেড়ে গেছে। লিডার তখন হাসি দিছে, আমি ভিডিও কলে কথা বলতেছে তো, তখন আমি পাশে ছিলাম। লিডার তখন হাসি দিয়ে বলতেছে, হ্যাঁ আরে মিয়া, এটা তো ভালো কথা, যেটা ব্যথা বাড়ে সেটাই সারে, এটা আপনার গুড নিউজ। আপনি এটা যেহেতু ব্যথা বাড়ছে, তো আপনি কন্টিনিউ 2 বেলা করতেন, তো এখন 1 বেলা করে ম্যাডাম 1 বেলা করে খেতে বলেন। তো 1 বেলা করে খাওয়ার পরে আবার কন্টিনিউ 1 বেলা করে করলাম। তো 15 দিন পরে দেখি যে আমি আস্তে 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 আমার ব্যথাটা, মানে আমি যে পরিমাণ ব্যথা নিয়ে কাজ করতে পারি না, আস্তে আস্তে দেখি আমি রান্না বাড়া করতে পারতেছি। তো প্রথম দিন যখন আমি রান্না বাড়া করি, কাপড় চোপড় ধোয়া, মানে ঘরের যে কাজকর্ম আছে আর কি করতেছি, আমার হাজবেন্ড বাসায় এসে দেখে যে আমি কাজকর্ম করতেছি, সে তো দেখে সে মহা খুশি যে আজকে আমার থেকে আমার মানে ঘরের কাজকর্ম আজকে থেকে আমার করা লাগবে না। তোমার করতেছে, তুমি যে কাজ করতেছো তোমার ব্যথা করতেছে না? না, আমার আলহামদুলিল্লাহ এখন তো আমি কোনো ব্যথা পাইতেছি না। তো তখন আমি, যেখানে আমি আধা ঘন্টা বসে থাকতে পারি না, তো আমাদের যে সাকসেস ইটা ছিল ওইখানে আমি ওইখানে গেলাম। তো ওইখানে যাওয়ার পরে আমাদের সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম হয়েছে। তো আমি যেখানে আমাদের শুধু লাঞ্চ টাইমটা বিরতি ছিল, বাকি সময়গুলো একভাবে বসে থাকা লাগছে। তো ওইখানে আমি দেখলাম যে ওই সারাদিন আমি মানে বসে বসে প্রোগ্রাম করলাম, আমার কোনো ব্যথার কোনো অনুভূতি আমি পাইলাম না। তখন আমি মানে আমার এতটা ভালো লাগছে, আমি, যেটা সত্যি কথা, তার আগ পর্যন্ত আমি একটু নেগেটিভে ছিলাম, কিন্তু যখন আমি দেখলাম যে আমার ফরএভার প্রোডাক্ট আমার এত কাজ করছে, আমি ডাক্তারের ওষুধ যে কত টাকার খাইছি এটা হিসাব করে আমি বলতে পারবো না। কিন্তু আমি একটা কোর্স করার পরে, মানে একটা প্রোডাক্ট খাওয়ার পরে আমি যে 15 দিন খেলাম, সেখানে আমি এত ভালো বেনিফিট পাইছি। তখন থেকে আমি, যেটা সত্যি কথা, যে ফরএভারে প্রেমে বেড়ে গেছি আমি, এক কথায়। আর এখন আমি মনে করেন যে আলহামদুলিল্লাহ, তো প্রথম মাসে আমি এখান থেকে ভালো একটা ইনকাম করছি। তো সব থেকে বড় কথা হচ্ছে আমাদের প্রগ্রেসিভ ক্লাবের সাপোর্ট, এবং আমার আমার প্রিয় মেন্টর জাহিদ হাসান আমাদের যেভাবে গাইডলাইন করছে, ওনার দিক নির্দেশনায় আমরা ভালো কিছু করতে পারছি। আর আমি সব সময় দোয়া করি যে আল্লাহ যেন আমার প্রিয় লিডারকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, কারণ সে আমাদের বট গাছের মতো ছায়া দিয়ে রাখে। আর তার কথাই আমরা, সে যেভাবে আমাদের কাজ করতে বলে আমরা সেভাবে কাজ করি, যার কারণে আজকে আমি নিজে সাকসেস হইতে পারছি, এবং আগামী খুব দ্রুতই আমি 6 ফিগার ইনকামে যাচ্ছি। এটা আমি সেভাবে কাজ করতেছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা হচ্ছে, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যে লাইফে রিস্ক না নিলে কোনো কিছু করা যায় না। আজকে আমি প্রথম পেলাম, আমি ভয় পাইছিলাম যে অনলাইনে পরিচয়, সে কি সে টাকা নিয়ে কি ভেগে যাবে কিনা, এরকম চিন্তা ভাবনা করছিলাম। আমার হাজবেন্ড পেলাম আমাকে ওই সময় বুঝেছিল, দেখো এখানে টাকা নিয়ে ভেগে যাওয়ার কোনো সিস্টেম নাই, কারণ আমি টাকা দিব, প্রোডাক্ট নিব এখানে, আমি আর ভয় পাওয়ার কিছু নাই। তো আমি পরে বুঝলাম যে আসলে এখানে লাইফে রিস্ক না নিলে, যেমন আমি রিস্ক নিয়েছিলাম দেখে আজকে আমি ভালো পজিশনে আছি।
এর থেকেও বেটার পজিশনে আমি যাব খুব দ্রুত। তো এখানে রিস্ক নিচ্ছি দেখে আজকে আমি ফরেভার সাথে যুক্ত হয়েছি, এবং আমি নিজে সুস্থ আছি এবং একদল ব্যক্তিকে ইনকামের সুযোগ করে দিতেছি, আবার হচ্ছে অন্যকে সুস্থ রাখতেছি। পাশাপাশি আরেকটা বিষয় আমার ভালো লাগার বিষয় হচ্ছে আমি নিজে তো সুস্থ আছি, সেটা এক ভালো লাগার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আমি একটু ঘোরাফেরা খুব পছন্দ করি। মানে আগে আমি যখন ফরেভারে আসার আগে আমি আমার হাজবেন্ডকে সবসময় বলতাম যে চলো একটু কক্সবাজার ঘুরে আসি, আবার প্ল্যানিং করতাম, কিন্তু যেটা সত্যি কথা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, মানে টাকার দিকে চিন্তা করে আর ঘোরা হয় না। আবার সিলেটে যাওয়ার চিন্তা ভাবনা করছি, সেখানেও যাইতে পারি নাই। এক কথা আমাদের স্বপ্নগুলো একটাও পূরণ করতে পারি নাই। তো এই ফরেভারের সাথে যুক্ত হওয়ার পরে আমার প্রথম ট্যুর ছিল কক্সবাজার। কক্সবাজার আমার অনুভূতিটা এরকম মানে ছিল, কাউকে বলে বোঝাতে পারবো না যে এতটা অনুভূতি। একদল ব্যক্তিদের সাথে যে ট্যুরে গেছি তার আনন্দটা, তারপরে যে আমাদের এগুলো ভাড়া নেয়, হোটেলগুলো ভাড়া নেয়, এটা একদমই ভিআইপি, আমার মানে চিন্তা ভাবনার বাহিরে। তো এই তো আমার মানে প্রতিবার এখন ঘুরতে পারতেছি, ইনকাম করতেছি, সুস্থ আছি, এবং একদল ব্যক্তিকে ইনকামের সুযোগ করে দিচ্ছি। এই জন্য আমার পরিবার আমি গর্বিত। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আমি আলহামদুলিল্লাহ। আর আমার মেন্টরের জন্য আমি সবসময় দোয়া করি যে আল্লাহ যেন আমার মেন্টরকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, এবং আমাদের এইভাবে সারা জীবন যেন ভালোবেসে যায়, বট গাছের মতো যেন সবসময় ছায়া দিয়ে রাখে। জি লিডার, এই ছিল আমার ছোট একটা টেস্টিমনি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মায়া আপুকে। খুব চমৎকার বলেছেন এবং খুব ভালোভাবে বিজনেসটা কন্টিনিউ করছেন। আমরা অতি শীঘ্রই ইনশাল্লাহ ওনাকে রিকগনাইজড ম্যানেজার হিসেবে পেতে যাচ্ছি। ওনার জন্য শুভকামনা থাকবে। আমরা এই মুহূর্তে কানেক্ট হচ্ছি আকাশের সাথে, এরপরে আমরা যাব সাদি ইসলাম আপুর কাছে। আমরা এই মুহূর্তে কানেক্ট হচ্ছি আকাশের সাথে। আকাশ আনমিউট করতে পারবেন? আনমিউট করার জন্য আমি অপশন পাঠিয়েছি। জি, থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। শুরুতে আমি একটু সরি নিচ্ছি, কারণ আমি ভিডিও কলে আসতে পারতেছি না, কারণ আমার বাসায় লোডশেডিং হয়ে গেছে। তাই এর জন্য আমি অডিও কলের মাধ্যমে কথাটা বলতে চাচ্ছি। তো আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমার পরিচয়টা দিয়েছি, আমি আকাশ কর্মকার, আহ, বরিশাল থেকে বলছি, এবং আমি একজন ফরেভার গর্বিত এফবিও। তো এই মূলত শর্ট টাইমে আমার জার্নিটা শেয়ার করবো, আমি কিভাবে শুরু করছি এবং শুরু করার সময় কি প্রবলেম গুলো ফেস করছি, এবং সেখান থেকে ওভারকাম করে আমি এখন বর্তমানে কোন পজিশনে আছি। তো সেটা আমি শর্টলি শুরু করতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে, আমি বড় কিছু করব লাইফে, বিজনেস করার। তো জন্য আমি কিছু এরকম কিছু খুঁজতেছিলাম। এর আগে আমি হচ্ছে সেলফ এমপ্লয়, মানে পরিবারের সাথে যাত্রা শুরু হওয়ার আগে আমার নিজস্ব ব্যবসা ছিল। তো দীর্ঘদিন আমি খোঁজার পরবর্তীতে আমি অনলাইনে হচ্ছে একটা সুযোগ পাই, যেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। আহ তো ফ্রেন্ড হচ্ছে ফরভার লিভিং এর সাথে যুক্ত ছিল। তো তার ফ্রেন্ড, তো সে একটা আমাদের ফ্রেন্ডের প্রোফাইলে কমেন্ট করে। তারপরে কমেন্টটা আমি দেখতে যাই, কমেন্টটা ভালোই লাগছিল, এবং আমার ফ্রেন্ড সার্কেল আমি সবাইকে চিনি। তো ওই ফ্রেন্ডটাকে না চেনার কারণে আমি প্রোফাইল ভিজিট করি তার, যে কে অ্যাকচুয়ালি পার্সন। তারপরে তার প্রোফাইলে ঢোকার পরে আমি একটা মোটিভেশনাল একটা পোস্ট দেখতে পাই। এটা হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার মেহেদী হাসান আরিফ বস। তো তার পোস্টটা আমার কাছে খুব ভালো লাগে। দেন পরবর্তীতে আমি তার প্রোফাইল ভিজিট করি। ভিজিট করার পরবর্তীতে আমি যেটা দেখতে পেলাম, সে একদল ব্যক্তিদের অনলাইন ইনকাম জেনারেট করার প্রসেস শেখায় এবং ফ্রি গাইডলাইন দিয়ে থাকে। তো এই বিষয়টা করার জন্য আমি জানার জন্য তাকে এসএমএস দিলাম। আসলে আমি তা শুরু করতে চাই, আমাকে এই সুযোগটা দেওয়া যায় কিনা। পরে সে আমাকে এইভাবে আমার বায়োডাটা জানতে চাইলাম কি করি এই বিষয়ে। তো আমি সিম্পলি আমার ডিটেলস তাকে বললাম। দেন পরবর্তীতে আমাকে বললো যে আপনি আমাদের সাথে যুক্ত হতে হলে আপনাকে 4 দিন ক্লাস করতে হবে।
পরে বললাম ওকে ফাইন, আপনি আমাকে ক্লাস দেন এবং ক্লাস করার পরে আপনি আমাকে জানাবেন ক্লাস কেমন লেগেছে এবং পরবর্তীতে আপনি কিভাবে আগাবেন, আমি নেক্সট স্টেপ বলে দিব। তো আমি ফার্স্ট ক্লাস করি এবং ক্লাস করার পরে আমি রেজিস্ট্রেশন ওইটা কমপ্লিট করি। 10 ক্লাস আমাদের ড্রাগসের ছিল। এবার ওই বিষয়টা খুবই ভালো লাগছে। প্রোডাক্টস এখানে অর্গানিক সব প্রোডাক্টস এবং ন্যাচারাল, কোনো সাইড ইফেক্ট নেই এবং ফ্রুট সাপ্লিমেন্ট এর কাছে এবং মার্কেট ভ্যালু ওয়ার্ল্ডে অনেক। তো বিষয়গুলো দেখার পরবর্তীতে এবং আমার যে দেখে নিজেরই পার্সোনালি লাগে এবং ফ্যামিলির লাগে, বিষয়টা বেশ ভালো লাগলো। সেকেন্ড ক্লাস হচ্ছে ওয়াই ফরএভার ছিল। আহ ওয়াই ফরএভার থেকে আমার যে পয়েন্টটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এখানে 14 জেনারেশন সেভের একটা বিষয়, যেটা হচ্ছে তা হচ্ছে আমাদের জেনারেশন হাই গেলে 2-3টা জেনারেশনের নাম আমরা বলতে পারি, স্পেসিফিক ভাবে আর কোন নাম বলতে পারি না, কারণ তারা সেইভাবে আমাদের জন্য কিছু রেখে যায় না, যেখানে রাখতে পারি না। তো এইখানের একটা বিষয় দেখলাম যে আমি যদি এখানে শুরু করি, আমি যেখান দিয়ে শেষ করে যাব, আমার এইখান থেকে আমার নেক্সট জেনারেশন, তার পরের জেনারেশন তারা শুরু করতে পারবে। এবং পেনশনের একটা বিষয় ভালো লাগছে, যে আমি যা ইনকাম করব, আমি ইনকাম করা অবস্থায় যদি পৃথিবীতে নাও থাকি, তো আমার ফুল ইনকাম এরিয়াটা ফ্যামিলি পাবে। এবং আমার ঘোরাফেরা অনেক পছন্দ। যাই হোক, তো এই বিষয়গুলো ভালো লাগার পরবর্তীতে আমি ক্লাসটা শেষ করি। ট্রেন যখন দিলাম, সিলেক্টেড হইলাম, সিলেক্টেড হওয়ার পরবর্তীতে যখন 2cc ক্লাসটা আসে, তখন আমার কাছে অনেকটা ইয়া লাগছে, যে একটা চ্যালেঞ্জিং বিষয় দাঁড়াইছে যে এত কিছু করব, ভাবছি এখন 2cc করতে হবে, এত টাকা লাগবে, তো কি করব। তো বিষয়টা অনেক ইয়া লাগছে, যেটা আপনাদের এখানে যারা কোন কথাগুলো শুনতেছেন, তো সেম ভাবেই আমার ওই বিষয়টা লাগছিল। পরবর্তীতে বিষয়টা ইয়ে করার পরবর্তীতে আমি যখন বিষয়গুলো ক্লিয়ার হইলাম যে কেন প্রসেসিং করব, বেনিফিট প্রসেসিং করলে কি পাবো, এই ডিটেলস যখন আমি ক্লিয়ার হইলাম এবং আমার মেন্টর মেহেদী হাসান আরিফ বস, তিনি আমাকে পুরোপুরি ভাবে এটা ক্লিয়ার করলো। পরবর্তীতে আমি একটু আগের থেকে বেটার ফিল করতে পারি। এরপর আমি ফ্যামিলিতে বিষয়টা জানাই। ফ্যামিলিতে জানানোর পরে আমার ফ্যামিলিতে ফার্স্টে নেগেটিভ বলছে, যেটা হচ্ছে অমুক সমুক তমুক কোম্পানির মতন, হ্যাঁ এটা চলে যেতে পারে, এইসব জিনিসে করার কোনো দরকার নেই। পরবর্তীতে আমি করলাম যে আমি এখানে করবো, কারণ আমার ছিল মাইন্ডসেট যে লাইফে তো কাজ করতেই হবে। লাইফে এমন আছে আমরা যারা যে কয় বছরেই বাঁচে, এখন মানুষের গড় হিসাব করলে যে 60 বছর বাঁচে, 60 বছরে আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি যে অনেকেই আছে টোটাল 60 বছরেই কাজ করে যায়। তো ফরএভার লিভিং প্রোডাক্টস এর সিস্টেমটা টোটালি ভিন্ন। সেখানে একটা মানুষ যদি 5 বছরে স্ট্রাগল করে স্মার্ট ওয়ার্ক, তো সেইখানে একটা ব্যক্তির একটা ভালো ক্যারিয়ার এখানে করা পসিবল। এই বিষয় ক্লিয়ার হওয়ার পরে ফ্যামিলিরও বোঝানোর ট্রাই করছি, তারা বোঝে না। তার পরবর্তীতে আমি যখন আমার ব্যবসা ছিল নিজে, পরে ফ্যামিলি দিয়ে কেউ টাকা দিবে না, সাপোর্ট করবে না, তখন আমি একটা সিদ্ধান্ত নিই আমি একটা লোন নিব। তো লোন নিব আমি এইরকম মাইন্ডসেট করছি যে অনলাইন এর আগে পিছিয়ে কখনো করি নাই। তো যে আমি এইরকম মাইন্ডসেট নিছি যে আমি, হ্যাঁ, 50,000 এখানে করব। যদি আমি 50,000 এখানে তো আমি টাকা জমা দিতেছি না, আমি টাকা দিতেছি, প্রোডাক্টস পাইতেছি, আমার সাথে আর কোনো নাই, কিন্তু আমি এখানে গাইডলাইন্স পাইতেছি, লিডারশিপ স্কিল পাইতেছি, সকল কিছু। টোটাল বিজনেসটা জিরো থেকে একবারে পর্যাপ্ত মানে ওঠার জায়গা তো যেটা। তো ওইখান দিয়ে সকল করার পরে আমি একটা লোনের জন্য অ্যাপ্লাই করি। তারপরে আমি লোনটা করে আমি গত বছর 17ই ফেব্রুয়ারি 2025 সালে আমি 2cc কমপ্লিট করি। 2cc কমপ্লিট করার পরে আমি আমার ট্রেনিং প্রোগ্রাম করি, তার সম্পর্কে বেসিক ধারণা নিই কিভাবে কি করতে হয়। আমার মেন্টর হেল্প করে এবং প্রোগ্রেসিভ ক্লাব সাপোর্ট, কিভাবে কি সেল জেনারেট করতে হয়, কিভাবে সকল কিছু, এই সিস্টেমগুলো আমি যখন প্রপার ওয়েতে বুঝি 1 মাস ট্রেনিং প্রোগ্রাম করার পরে, আমি বর্তমান কাজের পাশাপাশি তখন করছিলাম, পার্ট টাইম হিসাবে নিয়েছিলাম। পরবর্তীতে আমার কিছু মাস পরে একটা বিল আসে, শুরুতে 23,000 সামথিং।
তো হয়তোবা আপনারা এখানে অনেক ব্যক্তিরা যারা ক্লাস করছেন তারা দেখছেন। তো এটা ছিল আমার ফার্স্ট টার্নিং। এরপর থেকে আমার রানিং বাড়ে এবং এই থেকে শুরু করে আজকে আমি তো মানে চার পজিশন আছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে প্রগ্রেসিভ ক্লাবের মেন্টরদের সাহায্যে। তো এটা হচ্ছে আমার শর্ট টেস্টিমনি। লাস্টলি আমি যেটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে, যারা আপনারা এই ক্লাসগুলো করছেন আমাদের সাথে মনোযোগ সহকারে, তো ভাই লাইফে তার কিছু মানে করার জন্যই আসছেন। মানে এমন কোনো পাবলিক নাই যেটা হচ্ছে যে শুধু টাইম পাস করার জন্য, আমরা ভালো কিছু করার জন্যই আসছি। তো এখান থেকে ভালো করার অনেক পসিবিলিটি আছে এবং এই ভালো করানোর দায়িত্বটা টোটাল প্রগ্রেসিভ ক্লাব আপনাদের সাথে আছে এবং আপনাদের টোটাল দায়িত্বটা নিবে। তো শুধু হচ্ছে আপনাদের একটা স্ট্রং মাইন্ডসেট, এবং আমি সরি আপনারা এখান থেকে কেউ ঠকবেন না ভাই। আপনারা এখান থেকে হতে পারবেন এবং সেই সাপোর্ট প্রগ্রেসিভ ক্লাব দিবে। তো জাস্ট ট্রু করেন, তারপরে এখান থেকে ভালো কিছু হতে পারবেন। জি স্যার, আর এটা ছিল আমার শর্টলি টেস্টিমনি, যত টাইমের আকাশ, শেষ আপনাকে ছিল। অসংখ্য ধন্যবাদ। আপনি যে এনভায়রনমেন্ট থেকে উঠে আসছেন আমাদের জন্য, অনেকের জন্য সেটা অনুপ্রেরণা, এবং যেভাবে ডেডিকেশন নিয়ে ধারাবাহিকভাবে বিজনেসটা করে যাচ্ছেন, একদল ব্যক্তিকে লিড দেওয়ার চেষ্টা করছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা আপনার উত্তরোত্তর সফলতা কামনা করি। সো সম্মানিত অডিয়েন্স, আকাশের কথার মাধ্যমেই আমাদের আজকের আলোচনার ইতি টানছি আমরা। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে প্রগ্রেসিভ ক্লাব। আমরা দৃঢ় চিত্তে আপনাদেরকে আমাদের সাথে এই 4 দিন ব্যাপী বিজনেস কোর্সে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের সাথে যেই ডেডলাইন দেওয়া আছে 15ই এপ্রিলের মধ্যে, যেনারা বিজনেসটা স্টার্ট করতে পারবেন প্রথম 20 জন ব্যক্তি আমাদের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ গিফট পাবেন। সেটা অবশ্যই ট্যুর হতে পারে, এবং সেটা সম্ভবত, যদিও সেটা আপনাদের মেন্টর জানিয়ে দিবেন, তবে আমি যেটুকু গেস করতে পারছি সম্ভবত সেটা বাংলাদেশের অত্যন্ত নৈসর্গিক একটা জায়গা হবে। যেই এরিয়া বা যে রিজিয়নের কথা আপনি মনে করলে আপনার হৃদয় শীতল হয়ে যাবে। প্রগ্রেসিভ ক্লাব সবসময় একটু ভিআইপি, এক্সট্রা অর্ডিনারি এবং ডিফারেন্ট ট্যুরের অ্যারেঞ্জ করে থাকে, যেন করে সারা জনম আপনার আমাদের এই ট্যুরের কথা মনে থাকে। আমরা সব দিকেই এক্সেপশনাল। শান্তদাস বলে গিয়েছিলেন যে আমরা ফ্যান প্যাসিফিক সোনারগাঁ, হোটেল সোনারগাঁতে প্রোগ্রাম করি, রেডিসন ব্লুতে প্রোগ্রাম করি, আমরা গ্র্যান্ড সুলতানে প্রোগ্রাম করেছি অসংখ্যবার। আশা করছি 15ই এপ্রিলের মধ্যে যারা বিজনেসটা স্টার্ট করবেন প্রথম 20 জন ব্যক্তি, প্রগ্রেসিভ ক্লাব আপনাদের সম্মানে খুবই ভিআইপি একটা ট্যুর অ্যারেঞ্জ করছে, যে ট্যুরটা আপনারা টাচ করতে পারবেন। আবার অনেকেই 2সিসি করে ফেলবেন, কিন্তু যদি 15ই এপ্রিলের পর হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি 2সিসি করবেন ঠিকই, কিন্তু সেক্ষেত্রে আপনি কোনোভাবেই এই ইনসেন্টিভের আওতায় আসবেন না। আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা অবশ্যই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে প্রগ্রেসিভ ক্লাবের সাথে কানেক্ট হবেন এবং আপনার ফিউচার শ্রেষ্ঠ সিদ্ধান্ত নেবেন। এটুকু বলে আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।